Dear students, আমি অস্মিকা আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমাদের পার্ট 2 এর প্রথম ক্লাস। আর আজকের ক্লাস আমরা দুইটা বিষয় নিয়ে শিখব। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে শিখব। আমরা প্রথমত দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে। অধ্যায় 1, অধ্যায় নম্বর 31 এবং 32। অধ্যায় 31 এবং 32 দুইটা বিষয় নিয়ে আজকে আমাদের মূল আলোচনা হবে। প্রথমে চলুন শুরু করা যাক। অধ্যায় নম্বর 31, এটাকে কোরিয়ান ভাষা বলা হয় সামশিপ ইলগুয়া। সামশিপ ইলগুয়া মানে 31 নম্বর অধ্যায়। ঠিক আছে। উরি খোয়াংউন সোলগুদা খুঙ্গিগা মালগায়ো। উরি খোয়াংউন মানে আমাদের গ্রামের বাড়ি, সোলগুদা মানে শিউরের চেয়ে, খুঙ্গিগা মানে হচ্ছে বায়ু, মালগায়ো তো পরিষ্কার। আমাদের গ্রামের বাড়িতে শিউলের থেকে আবহাওয়াটা পরিষ্কার। আচ্ছা, প্রথমে আমরা শব্দার্থগুলো একটু পড়ে নিব। প্রথমে এখানে লেখা আছে অভু ইল, শব্দার্থ এক। হেডিং লিখেছে নালসি, নালসি মানে হচ্ছে আবহাওয়া। ঠিক আছে। খিউন, খিউন অর্থ হচ্ছে তাপমাত্রা, খিউন অর্থ তাপমাত্রা। তারপর লিখেছে ইয়ংসাং, ইয়ংসাং অর্থ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে, ইয়ংসাং অর্থ 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর ইয়ংহা অর্থ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তারপর লিখেছে সুপ্তু, সুপ্তু অর্থ আর্দ্রতা, সুপ্তু অর্থ আর্দ্রতা। তারপরে লিখেছে সৈগো খিওন অর্থ সর্বোচ্চ তাপমাত্রা, সৈগো খিওন অর্থ সর্বোচ্চ তাপমাত্রা। তারপরে লিখেছে সৈজো খিওন অর্থ সর্বনিম্ন তাপমাত্রা। খিউনি নুফতা অর্থ তাপমাত্রা বেশি, আর খিউনি নাট্তা অর্থ তাপমাত্রা কম। তারপর লেখা আছে যে খিউনি ওল্লাগাদা, ঠিক আছে, খিউনি ওল্লাগাদা তাপমাত্রা বেড়ে যাওয়া, খিউনি ওল্লাগাদা তাপমাত্রা বেড়ে যাওয়া। আর খিউনি নেরিও গাদা মানে তাপমাত্রা নেমে যাওয়া। সাধারণত আর্দ্রতা, সাধারণত আর্দ্রতা। খঞ্জুহাদা অর্থ হচ্ছে শুষ্ক, খঞ্জুহাদা অর্থ শুষ্ক। আচ্ছা, এই শব্দার্থগুলো আমরা পড়লাম। আসলে এখন এই শব্দার্থগুলো দিয়ে আমরা নিচে শিখবো। এই শব্দার্থগুলো দিয়ে আমরা নিচে মানে এটার প্র্যাকটিস দেওয়া আছে, আমরা এটা শিখবো। ঠিক আছে। খুরিমুল বোগো আলমাজন মারুল ইয়নগেল হাসেও, ছবিটি থেকে সঠিক কথাটি বাছাই করুন। ছবিটিতে সঠিক কথাটি বাছাই করুন মানে ছবির সাথে সঠিক কথা কোনটা লাগবে আমি এটা বাছাই করব। যেমন এখানে কি দেওয়া আছে যে মানে এখানে আপনার 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাই না? তাহলে সর্বোচ্চ তাপমাত্রা এটা সৈজ কি অন্ত সর্বোচ্চ তাপ, এটা হবে যে সর্বনিম্ন তাপমাত্রা, হ্যাঁ, 29 ডিগ্রি সেলসিয়াস। ছবিটি বাছাই করার জন্য না, 6 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে প্রথমটা যেটা আছে একের সাথে যে আনসারটা আমরা দেখতেছি, এটা আমরা শিখছিলাম যে সৈকক্ষীয় তো সর্বোচ্চ তাপমাত্রা, এটা বলবে সৈকক্ষীয় তো সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে একের সাথে লাগবে কোনটা? রিউল। তারপরে পিকচারটা কি দেওয়া আছে যে এটা কি আর্দ্রতার পিকচার দেওয়া আছে, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় দ্বিগুণ। শুদ্ধ মানে কি আর্দ্রতা, শুদ্ধ তো আর্দ্রতা। আচ্ছা, তারপর কি দেওয়া আছে সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া আছে, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় সৈজুকিয়ন, সৈজুকিয়ন তো সর্বনিম্ন তাপমাত্রা। বাকি 4 এবং 5 এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা নিজেরা করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসুন আমরা দেখবো যে এই শব্দগুলা দিয়ে পরীক্ষা হলে কিভাবে প্রশ্ন আসতে পারে। যেমন এখানে যদি আমরা প্রত্যেক 3 নম্বর প্রশ্ন যদি আমরা ফ্লো করি, 4 নম্বর প্রশ্নটা ফ্লো করি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা পরীক্ষা হলে এটাতে প্রশ্নটা এরকম আসতে পারে। যেমন দেখেন এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে, যেমন সাপোজ এই আর্দ্রতা পিকচার নিয়ে আমরা 4টা অপশন দিয়েছে, শুদ্ধ এইও, কিওনি এইও, সুফেইও আর খঞ্জু এইও। তাহলে এটা থেকে আমি কি দেখতেছি, এটা আর্দ্রতার পুরো পিকচার। তাহলে এটা আনসার হবে 1, শুদ্ধ এইও, শুদ্ধ এইও অর্থাৎ আর্দ্রতা। তাহলে আনসার কত হবে? 1। বুঝতে পারছো তো? এরকম এখান থেকে যে কোনো শব্দার্থ একটা নিয়ে এরকম শব্দার্থ বসে আর 4টা অপশন বসায় দিতে পারে, 4টা অপশন বসায় দিতে পারে। তারপর এটার প্রশ্নগুলো হবে এরকম। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসলে আমরা যেটা দেখবো যে গ্রামার দেখবো।
যে জিমান, জীবন গ্রামার সম্বন্ধে পর থেকে পরিচয় আছে এবং এখানে তারা অনেকগুলো এক্সাম্পল দিছে, এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে। আমি নিচে আপনাদের জন্য মানে আমার মতো করে আমি গ্রামারের ব্যাখ্যা বিশ্লেষণটা লিখে দিচ্ছি, আশা করি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আসুন আমরা এখানে এটা যদি আপনি বুঝে যান তাহলে এখানে এটা বুঝতে পারলে আপনি পুরো বিষয়টাই বুঝতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে, জিমান অবলিক দিয়ে লেখা আছে ইজিমান, জিমান অথবা ইজিমান। জিমানটা কখন বসবে? বিশেষণ বা ক্রিয়া ক্রিয়া ঠিক আছে এর সাথে বা ক্রিয়াপদের সাথে, বিশেষণ অথবা ক্রিয়াপদের সাথে কিন্তু অর্থে, কি অর্থে? কিন্তু, ঠিক আছে, কিন্তু অর্থে জিমান বসে, কিন্তু অর্থে জিমান বসে। বিশেষ্য বা নামপদের সাথে, ঠিক আছে, বাচ্ছিম থাকলে, বাচ্ছিম থাকলে কি বসে? ইজিমান, আর বাচ্ছিম না থাকলে কি বসে? বসে জিমান। তাহলে নামপদের সাথে যেটা আমরা দেখলাম, নামপদের সাথে যদি কি থাকে, যে বাচ্ছিম থাকে তাহলে জিমান, আর বাচ্ছিম না থাকে ইজিমান। এটা একমাত্র নামপদ বা যেটা নাউনের সাথে। আর নাউন ছাড়া ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, নাউন ছাড়া ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে কি বসবে? বা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে কি বসবে? জিমান বসবে। আসলে এখন এক্সাম্পল গুলা দেখি। ভুগি মানে উদাহরণ দেওয়া আছে। হানগুক অরুল, কোরিয়ান ভাষা অরিয়প্তা, অরিয়প্তা অর্থ কঠিন, অরিয়প্তা অর্থ কঠিন, অরিয়প্তার দাবাত দিয়া অরিয়প জীবন জেমিসয়। হানগুক অরুল অরিয়প জীবন জেমিসয়। কোরিয়ান ভাষা কঠিন কিন্তু কি আছে? জেমিসয় মানে মজা আছে। কোরিয়ান ভাষা কঠিন কিন্তু কি আছে? মজা আছে। তারপর ঠিক আছে, হানগুক অরুল ইহে হাজিমান মালহালসুই অপসয়ম। হানগুক কোরিয়ান ভাষা ইহে হাজিমান, ইহে হাদা অর্থ বুঝতে পারা, ইহে হাদা অর্থ বুঝতে পারা। হানগুক অরুল কোরিয়ান ভাষা ইহে হাজিমান, কোরিয়ান ভাষা বুঝতে পারি কিন্তু মালহালসু অপসয় কথা বলতে পারি না। হানগুক অরুল কোরিয়ান ভাষা ইহে হাদা অর্থ বুঝতে পারা, ইহে হাজিমান কোরিয়ান ভাষা বুঝতে পারি কিন্তু মালহালসু ইচ্ছয় মানে কথা বলতে পারি না। ইহাদা বুঝতে পারা থেকে দেবো বুঝতে পারি কিন্তু, এই যে জিমান আসছে, ইহাদা বুঝতে পারা, সেক্ষেত্রে জিমান আসছে। আচ্ছা, তারপর যেমন দেখি নাজি না তত কি দিন, ঠিক আছে, না তত সাধারণত আমরা বুঝি দিন। নাজিমান বাঙি নমুত অদবয় বলতেছে দিন কিন্তু, এই যে না তত দিন এটা নিচ্ছে বাচ্চা ছিল না বিদায় ইজিমান, নাজিমান বাঙি নমু অদবয় বলতেছে দিন কিন্তু কক্ষ খুব অন্ধকার, ঠিক আছে। তারপর উইসা অর্থ ডাক্তার, উইসা জিমান নমু কুই সানুন সালামিয়াইও বলতে ডাক্তার কিন্তু খুব অলস ব্যক্তি, ডাক্তার কিন্তু খুব কি অলস ব্যক্তি, বুঝতে পারছি। তাহলে এখানে যদি আপনারা যদি এই জিমানের বিষয়টা বুঝে যান তাহলে এখানে যতগুলো এক্সাম্পল দিয়েছে আশা করি ইনশাআল্লাহ সবগুলোর আনসার পর থেকে দিতে পারবেন। আচ্ছা, এখন আসুন এই যে জিমান দিয়ে তারা যেখানে এক্সাম্পল দিছে, এখানে তারা নিচে একটা এক্সারসাইজ দিছে, কিছু এক্সারসাইজ দিছে। এটা যদি করতে পারে তারা বুঝলো যে পুরো গ্রামারটাই আমার বুঝে আসছে। আচ্ছা, লিখে আছে 2 নম্বর, প্রিমুল বগো জিমান সায়াঙ্গেসো তেয়ারল ওয়ানসাং আছে। প্রিমুল বগো ছবিটি দেখে, এখানে বলতেছে ছবিটি দেখে জিমান কিন্তু সায়াঙ্গেসো ব্যবহার করে তেয়ারল ওয়ানসাং আছে, কথোপকথনটি সম্পূর্ণ করুন। আচ্ছা, লিখে আছে দেখেন কি, 한국어는 겨울에 도 숲에 코리아 겨울에 শীতকালে 숲에 아두기 코리아 শীতকালে 아두기 아니요 여름에는 দেশ 겨울의 দেশ 아니요 না 여름에 গ্রীষ্মকালের দেশ। তাহলে গ্রীষ্মকালে কি হলো? আর্দ্র, ঠিক আছে। আর্দ্র আর্দ্র গ্রীষ্মকালে কি এটা বৃষ্টি দেখে বলতে আর্দ্র শুদ্ধা। তাহলে সবজি মানে সুপ হাদা আর্দ্র হওয়া, সুপ হাজিমান গ্রীষ্মকালে আর্দ্র কিন্তু 겨울에 শীতকালে খঞ্জুয়েয় বা সবজি আনায় মানে আর্দ্র না বা খঞ্জুয়েয় বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বরটা যদি একটু করি, লেখা আছে তোয়ানশি কোয়াং নালশিগা আর নালশিরুন অতে। তোয়ান সাহেব গ্রামের আবহাওয়া কেমন? নাজে দেশ দিনে, তাহলে দিনে কি গরম 0 ডিগ্রি সেলসিয়াস বেশি, তাহলে তপ্দা গরম তপ জিমান দিনে গরম, আবার বলতে বাম এ রাতে সিওন শীতল না 0 ডিগ্রি সেলসিয়াস নিচে সিওন হেয়, ঠিক আছে, রাতে শীতল, রাতে শীতল। আচ্ছা, তো সেম তদ্রুপ আপনারা আরো নিচে কিছু গ্রামার আছে, এগুলো আপনি একটু করে নেবেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসুন আমরা ওহুই ইতে যাব, শব্দার্থ 2 এ যাব। ঠিক আছে, তুসি ওই তুকসং, তুসি ওই তুকসং লিখছে, তুসি অর্থ হচ্ছে সেটা আমরা শহর এবং শহরের তুকসং অর্থ বিশেষত্ব, যেটা শহরের বিশেষত্ব, হ্যাঁ, ঠিক আছে। ইনগুগা মান্থা, ইনগুগা মান্থা অর্থ কি? জনসংখ্যা বেশি। ইনগুগা মান্থা অর্থ জনসংখ্যা বেশি। ইনগুগা চক্তা অর্থ জনসংখ্যা কম,
ইনগুগা চক্তাতে জনসংখ্যা কম। ফুকসাফাদা, ফুকসাফাদা অর্থে সংকীর্ণ বা জ্যাম, যেটা ফুকসাফাদা হচ্ছে জ্যাম। হানজক হাদা অর্থ হচ্ছে নিরিবিলি বা নির্জন। হানজক হাদা নিরিবিলি বা নির্জন। কিয়তমি ফিয়ল্লি হাদা, পরিবহনটা সুবিধা হওয়া। কিয়তমি ফিয়ল্লি হাদা তো পরিবহনটা সুবিধা হওয়া। তারপরে হচ্ছে কিয়তমি বুলফিয়ন হাদা, মানে পরিবহনটা অসুবিধাজনক হওয়া। কিয়তমি বুলফিয়ন হাদা, পরিবহনটা অসুবিধাজনক হওয়া। সিকুরবদা অর্থ কোলাহল পূর্ণ। সিকুরবদা অর্থ কোলাহল পূর্ণ। জয়ং হাদা অর্থ শান্ত বা নীরব। জয়ং হাদা অর্থ শান্ত বা নীরব। খুঙ্গিগা মাক্তা, খুঙ্গিগা, ঠিক আছে, মাক্তা অর্থ হচ্ছে বায়ুটা পরিষ্কার। খুঙ্গিগা মাক্তা অর্থ বায়ু পরিষ্কার। তারপর ইয়ং হাদা অর্থাৎ জনপ্রিয় হওয়া। ইয়ং হাদা অর্থ জনপ্রিয় হওয়া। তারপরে সিনজল হাদা, সিনজল হাদা অর্থ হচ্ছে দয়ালু। সিনজল হাদা অর্থ দয়ালু। আচ্ছা, এই শব্দগুলো পড়লাম, ঠিক আছে, এগুলো অনেক পেসেজের মধ্যে ইউজ হয়, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, নিচে আসুন, এগুলোতে আমরা একটু এক্সাম পরীক্ষা দিই, নিজেরা 2-4টা পরীক্ষা দেওয়ার, বাকিগুলো আমরা ইয়ে করবো, ঠিক আছে। কুইমে মাতনুন ফিয়ন বুগিয়েছ খুললান হয়েছে, মানে যে ছবির সঠিক অভিব্যক্তি উদাহরণে বাছাই করুন। এটা কি জনসংখ্যা বেশি, তাহলে এটা কি হবে? 1 নম্বর, এখানে 4 নিচে তো অপশন দেওয়াই আছে, তারপর আমরা না দেখে একটু করে যাচ্ছি। ইনগুগা মানতা অর্থ জনসংখ্যা বেশি। ইনগুগা মানতা অর্থ জনসংখ্যা বেশি। তারপর কি আছে এখানে, আছে কি জ্যাম, মানে যানজট। ফুকসাফাদা অর্থ যানজট। আর এটা কি, সে বাস চেঞ্জ করে সে পাতালে যেতে করতেছে, এটা কিয়তমি ফিয়ল্লি হাদা। কিয়তমি ফিয়ল্লি হাদা, পরিবহনটা সুবিধাজনক হওয়া। পরিবহনটা সুবিধাজনক হওয়া। বাকি যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে। 4, 5, 6, 7, 8 যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা করবেন, শব্দটা শেখার পর না দেখে করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, এখন আসলে আমরা গ্রামারের বিষয়টা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। ফুদা, আমরা এমনি সাধারণত ফুদা অর্থ দেখা, ফুদা অর্থ দেখা, এটা সাধারণত ভার্ব। আর সরাসরি বাক্যের মধ্যে যদি কখনো ফুদা যদি চলে আসে, তাহলে এটা ভার্ব না, এটা হচ্ছে নামপদ, এটা হচ্ছে কোনো কিছু নাউন। হ্যাঁ, এটা হচ্ছে কোনো কিছুর সাথে তুলনা করে, চেয়ে অর্থে আসে, মানে এটার চেয়ে ওইটা, এটার চেয়ে ওইটা বড়, এরকম টাইপের আসে। এখানে যেমন চলুন, এখানে আমরা এক্সাম্পলটা দেখি। ফুদা বা বিশেষ নামপদের সাথে চেয়ে তুলনা অর্থে ব্যবহার হবে। যেমন হচ্ছে এক্সাম্পল তো আছে, ডাকানুন সিল্লেত বুদা নমু খুমনিদা। ডাকানুন মানে হচ্ছে ডাকা, সিল্লেত বুদা মানে সিলেটের চেয়ে, নমু খুমনিদা খুব বড়, ডাকা সিলেটের চেয়ে খুব বড়। তার নামপদের পিছনে যখনই বলবো তখন এটা সরাসরি বুদা যখন বাক্যের মধ্যে সরাসরি চলে আসবে, তখন এটা বুঝে নেবো এটা হচ্ছে নামপদ। এটা কি পদ? নামপদ, ঠিক আছে। আশা করি এটা সকলে বুঝতে পারছেন। এখন আসুন নিচে এক্সাম্পলটা দিয়ে একটু বুঝাই দিই আপনাদেরকে। ঠিক আছে, যে কুরিমল বুগো তেওয়ারুল ওয়ানজন আছে, ছবিটি দেখে কথোপকথনটি সম্পূর্ণ করুন, ঠিক আছে। তোয়ানশি খোয়াঙ্গুন ইনগুগা মানায়, তোয়ান সাহেব খোয়াঙ্গুন গ্রামের বাড়ির ইনগুগা অর্থ জনসংখ্যা, মানায় অর্থ বেশি কি, তোয়ান সাহেব গ্রামের বাড়ির জনসংখ্যা বেশি কি। আনিও না সোল বুদা শিউলের চেয়ে দেশ, তাহলে আনিও সেউলের চেয়ে কি, তাহলে শিউলের চেয়ে জনসংখ্যা কি না শিউলের চেয়ে কম না, তাহলে কম। চগয়, চক্তার থেকে কম, চগয় মানে কম হবে, ঠিক আছে। তো সিম আপনারা 2 নম্বর করবেন। হ্যাঁ, 2 নম্বর আপনারা এইভাবে করে নেবেন। আচ্ছা, তাহলে আশা করি গ্রামারটা আপনারা বুঝতে পারছেন। এখন আসুন আমরা তেহুয়া ইলটা পড়বো। তেহুয়া ইল মানে কথোপকথন একটা পড়বো, কথোপকথন একটা পড়বো। আচ্ছা, কি লেখা আছে আমরা পড়ি, ঠিক আছে। তেহুয়া ইল কথোপকথন 1, ঠিক আছে। সলমিন শি বাকুল বুসে, সলমিন সাহেব বাইরে দেখুন, সলমিন শি বাকুল বুসে, সলমিন সাহেব বাইরে দেখুন। চিগুম নুনি ওয়ায়ো, এখন তুষা আসছে। ওয়া সিনগি হেয়ো, ওয়া মানে ওয়াও, সিনগি বিস্ময়কর। হ্যাঁ, সলমিন বারুশি নুনুল সুম ওয়ায়ো, বারুশি নুনুল সুম ওয়ায়ো বলতে বারু সাহেব, নুন অর্থ হচ্ছে তুষা, সোম ওয়ায়ো প্রথম দেখছেন, তুষা কি আপনি প্রথম দেখছেন। নে উড়ি খোয়াঙ্গুন ইলনিও নেনে তোয়ো, নে মানে জি, উড়ি খোয়াঙ্গুন আমাদের গ্রামের বাড়িতে, ইলনিয়ন 1 বছরের, নেনে মানে হচ্ছে সারা বছরটা, তোয় অর্থ গরম, 1 বছর সারা বছরটাই গরম। সিপ ই ওয়াল এদো সোইজো কিউনি ইশিপ দো জংদুরাসো বাদাত খায়ে খাসো সুয়ং দো হালসুই ছয়। এখানে বলতেছে যে শিপ ই ওয়াল এদো ডিসেম্বর মাসেও সোইজো কিউন সর্বোচ্চ তাপমাত্রা, ইশিপ দো জংদুরাসো মানে 20-এর মতো হওয়ায়,
বাদাত খায়ে সাগরে গিয়ে খাস করতে গিয়ে সুয়ং হালচিচ্ছে মানে সাঁতার করতে পারা যায়, সাগরে গিয়েও সাঁতার করতে পারা যায়। তারপর বলতে জংমারিও সত্যি কি বারুশি খোয়াঙে ইয়োহেং খাগসিফ নে বলতে বারু সাহেব গ্রামের বাড়িতে ভ্রমণে যেতে চাই। বারু বলতেছে যে খোয়াঙে বিঘা মানি ওয়াস সুপ হেও গ্রামের বাড়িতে চৌলে বিঘা মানি ওয়াসো সুপ হেও বলতে শীতকালে বৃষ্টি বেশি আসা এবং আর্দ্র ইয়োহেঙে হারমিয়ন ইয়োরুমে খাসেও ইয়োহেঙুল হারমিয়ন ইয়োরুমে খাসেও বলতে ইয়োহেঙুল হারমিয়ন ভ্রমণ করতে চাইলে ইয়োরুমে খাসে ইয়োরুম অর্থ গ্রীষ্মকালে খাসে অর্থ যান কিউনি নুবজিমান পিগা ওজে আনাসো ইয়োহেং হাগিগা জোয়ায়ো বলতে কিউন অর্থ তাপমাত্রা নুবজিমান বেশি কিন্তু বিগা ওজে আনাসো বৃষ্টি আসে না ইয়োহেং হাগিগা জোয়ায়ো মানে হচ্ছে ভ্রমণ করার জন্য ভালো মানে এটা বলতেছে যে তাপমাত্রা বেশি কিন্তু বৃষ্টি আসে না, ঠিক আছে, বৃষ্টি না আসায় ভ্রমণের জন্য এটা কি ভালো। আচ্ছা এখন আসলে আমরা নিচে এইখান থেকে দুইটা প্রশ্ন করছি, এটা আমরা আনসারটা দিই। তুষারাম চিকো মৌসুম বগিছে দুইজন জন্য কি দেখতেছে, তাহলে কি দেখতে তুষা নুনি বগিছে নুনি অনুন ফসল বগিছে মানে দুইজন কি তুষাটা দেখতেছে। আচ্ছা বারু সাহেব কোয়াঙ্গন নালসি হতে বারু সাহেব গ্রামের বাড়ি কি এটা কেমন, বারু সাহেবের তুষা প্রথম দেখেছেন বলতেছেন জি আমাদের গ্রামের 1 বছর সারা বছর হলো, তাহলে ইলনিয়ন নেনে তোয় মানে 1 বছরটা সারা বছরটাই কি তার দেশে মানে গরম, 1 বছর সারা দেশ মানে 1 বছর সারা বছরটাই তার দেশে ঠিক আছে গরম, ঠিক আছে বুঝতে পারছি আশা করি। আচ্ছা এখন আসুন এই তেওহার থেকে তেওহার লিসেনিংটা শুনলে পরে এই তেওহার রিলেটেড আরো কিছু প্রশ্ন হতে পারে, আর কি ধরনের প্রশ্ন হতে পারে এই বিষয়টা আমরা এখন দেখবো। এই তেওহার রিলেটেড আরো কিছু প্রশ্ন হতে পারে এই বিষয়টা এখন আমরা দেখবো। যেমন দেখেন এখানে যদি আমরা ফ্লো করি 1 নম্বর প্রশ্ন দিয়ে যদি তাকাই এটাকে আরো এইভাবে করতে পারে যে এই প্রশ্নটাকে পিকচার টাইপের আনতে পারে যে এটা লিসেনিং থাকতে পারে, এই প্রশ্নটা সাধারণত হবে লিসেনিং যে এরকম থাকতে পারে 4টা মানে পিকচার দিলে 4টা ঋতুর পিকচার দিছে, হ্যাঁ 4টা ঋতুর পিকচার দিছে দিয়ে তারা এরকম 4টা যদি মানে কখনো পিকচার যদি থাকে আমরা যদি একটা পিকচার সম্বন্ধে বর্ণনা বলে যে পিকচার সম্বন্ধে বর্ণনা বলে সেটা কিন্তু আমরা বাছাই করতে হয়, ঠিক আছে। অনুল নালসিনন অতএব আজ আবহাওয়া কেমন বলতেছে সুব্ব বারামি মানে বুমনিদা ঠান্ডা বাতাস বেশি বইছে আজ আবহাওয়া কেমন আর বলতেছে ঠান্ডা বাতাস বেশি বইছে, তাহলে এটা কি শীতল, এটা কি শীতল, তাহলে আনসার কোনটা হবে 3 নম্বর এটা বাতাস বইতেছে দেখতেছেন এটা হবে আনসার, তাহলে এটা ঋতু রিলেটেড, হ্যাঁ সেজন্য এই প্রশ্ন এরকম একটা থাকতে পারে। এছাড়াও যেমন 2 নম্বর প্রশ্নটা যদি আমরা ফ্লো করি 2 নম্বরে এরকম আসতে পারে এরকম ঋতু রিলেটেড 한국 사람들은 여름에 어떻게 지냅니까? 여름에 어떻게 지냅니까? আচ্ছা 한국 사람들은 কোরিয়ান লোকে ইউরোপে গ্রীষ্মকালে অতকে জিনিপনিকা কিভাবে কাটায়, কোরিয়ান লোকেরা গ্রীষ্মকালে কিভাবে কাটায় 4টা মানে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে গল্প আকারে বলবে, যেমন গল্পটা কি বলবে এটা লিসেনিং থাকবে, গল্প আকারে কি বলবে গল্পটা যেটা বলবে দেখেন এটা পাশে লেখা আছে যে 한국 사람들은 여름에 어떻게 জিনেও কোরিয়ান লোকেরা ইউরোপে গ্রীষ্মকালে অতকে জিনেও কিভাবে কাটায়, কোরিয়ান লোকেরা গ্রীষ্মকালে কিভাবে কাটায় বলতে ইউরোপে তপকি তেমনে খান ইনা বাদারো ফিসুরো খায় বলতে ইউরোপে অর্থাৎ গ্রীষ্মকালে তপকি তেমনে মানে গরম হওয়ার কারণে গ্রীষ্মকালে গরম হওয়ার কারণে খান ইনা পাদুরু ফিসুরু খায়, খান অর্থে সাগর খান অর্থ নদী অথবা পাদু অর্থে খান ইনা নদী অথবা পাদা অর্থ সাগরে ফিসুরু খায় রিসোর্টে যায় বা গিয়ে বেড়াতে যায়, হ্যাঁ ফিসুরু খায় অর্থ মানে বিচে যাওয়া আর কি বিচে বেড়াতে যাওয়া এরকম টাইপের বোঝায়। যারা কোরিয়ান লোকের গ্রীষ্মতে কিভাবে কাটায় ফিসুরু খায় মানে বিচে যায়, ফিসুরু খায় কি বিচে যায় গিয়ে এখানে তারা সময় কাটায়। আচ্ছা তারপরে দেখেন প্রশ্নটা যদি 3 নম্বর সেম রিলেটেড আরেকটা প্রশ্ন গল্প আকারের 3 নম্বর 한국의 겨울 날씨가 아닌 곳은 무엇입니까? 한국의 কোরিয়ার 겨울 날씨 অর্থাৎ শীতকালের আবহাওয়া আনিন মানে নয় কোসুন মানে টিয়ার মৌসুমী করতেছে কি কোরিয়ার শীতকালের আবহাওয়া নয়টি কি 한국의 겨울 날씨가 아닌 곳은 무엇입니까? কোরিয়ার শীতকালের আবহাওয়া নয়টি কি। আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে যে
ঠিক আছে 한국의 겨울 날씨는 어때요? কোরিয়ার 겨울 날씨 অর্থাৎ শীতকালের আবহাওয়াতেও কেমন কোরিয়ার শীতকালের আবহাওয়া কেমন 좁고 건조해요 좁고 অর্থ শুষ্ক এবং 건조해요 ঠিক আছে 좁고 অর্থ হচ্ছে ঠান্ডা এবং 건조해요 শুষ্ক ঠিক আছে ঠান্ডা এবং শুষ্ক 바람도 많이 불어요 এবং বাতাসও বেশি বয় তারপরে 눈도 많이 와요 তুষার বেশি আসে কি তখন বলতেছে 북쪽에 많이 오지만 বলতেছে উত্তরে বেশি আসে কিন্তু 남쪽에 거의 오지 않아요 দক্ষিণে বেশি আসে না উত্তরে বেশি আসে কিন্তু দক্ষিণে বেশি আসে না তাহলে এখানে বলতেছে কোরিয়ার শীতকালের আবহাওয়া নয়টি কি আবহাওয়া কোনটা নয় কোরিয়ার শীতকালের আবহাওয়া কোনটা নয় তাহলে এটা শীতকালের আবহাওয়া নয় যেটা হবে সুপসুমিত ঠান্ডা কোরিয়ার শীতকালের আবহাওয়া মানে নয় কোনটা তাহলে বলতেছে না না কোরিয়ার শীতকালে নুনি গৌই ও জান আনায় তুষার বেশি আসে না ঠিক আছে নয়টি কোনটি তুষার বেশি আসে না এটা হবে অ্যান্সার বুঝছি তাহলে আনসার হলো 4 আসলে সকলে বুঝতে পারছেন আর এখন আমরা যেটা শুনবো এটা লিসেনিংটা শুনবো হ্যাঁ এটা লিসেনিংটা শুনবো এই যে আমরা তেহুয়া 1টা পড়লাম এটা লিসেনিংটা এখন শুনবো সকলে 31과 31তম অধ্যায় 우리 고향은 서울보다 공기가 맑아요. 우리 고향은 আমাদের গ্রামের বাড়ি 서울보다 시울의 চেয়ে ঠিক আছে 맑아요 পরিষ্কার 대화 1 কথোপকথন 1 철민 씨, 밖을 보세요. সলমিন সাহেব বাকল বসে বাইরে দেখুন 지금 눈이 와요. 지금 눈이 와요 এখন তুষার আসছে 우와, 신기해요. 와 মানে ওয়াও 신기해요 ঠিক আছে মানে বিস্ময়কর 바로 씨는 눈을 처음 봐요? বারো সাহেব 눈을 처음 봐요 মানে বারো সাহেব তুষার প্রথম দেখছেন 네, 우리 고향은 1년 내내 더워요. 네 মানে যে 우리 고향은 আমাদের গ্রামের বাড়িতে 일년 এক বছরের নেনে সারা বছরটা 더워요 অর্থ গরম 12월에도 최저 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. বলতেছে যে 12월에도 মানে ডিসেম্বর মাসে সূর্য কিরণ সর্বোচ্চ তাপমাত্রা 20도 정도라서 মানে 20এর মতো হওয়ায় বাদাতখায়ে সাগরে গিয়ে সাগরে গিয়েও 수영할 수 있어요 সাঁতার করতে পারা যায় 정말요? 정말이요 সত্যি 바로 씨 고향에 여행 가고 싶네요. 바로시 고향은 바로시 গ্রামের বাড়িতে 여행 가고 싶네요 ভ্রমণে যেতে চাই 겨울에는 비가 많이 와서 습해요. 겨울에는 অর্থ শীতকালে 비가 많이 와서 বৃষ্টি বেশি আসায় 습해요 অর্থ আর্দ্র 여행을 하려면 여름에 가세요. 여행을 하려면 ভ্রমণ করতে চাইলে 여름에 가서 গ্রীষ্মকালে যান 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. 기온이 높지만 মানে তাপমাত্রা উঁচু কিন্তু বিঘা ওজে আনাস বৃষ্টি আসে না ইয়ং হাগিগা জোয়ায় বলে ভ্রমণের জন্য ভালো আচ্ছা কি লিখেছে যে তেহুয়া ই কথোপকথন 2 হ্যাঁ তেহুয়া ই কথোপকথন 2 লেখা আছে যে অসৌসেয় তো স্বাগতম 신도림으로 가주세요. মানে 신도림 পর্যন্ত নিয়ে দিন 가주세요. 신도림 পর্যন্ত নিয়ে দিন ট্যাক্সি 기사 বলতে 네 알겠습니다. 네 알겠습니다 মানে জি বুঝতে পেরেছি. 네 알겠습니다. জি বুঝতে পেরেছি. 그런데 어디에서 오셨어요? তবে কোথা থেকে আসছেন? 그런데 তবে 어디에서 오셨어요? মানে তবে কোথা থেকে আসছেন? তখন বলতেছে যে খান কাম্বোডিয়া에서 왔습니다. মানে কম্বোডিয়া থেকে এসেছি। কাম্বোডিয়া에서 왔습니다. মানে কম্বোডিয়া থেকে এসেছি। ট্যাক্সি চালক বলে ওয়া কাম্বোডিয়া요. মানে কম্বোডিয়া থেকে 저도 한번 여행 가봤는데 정말 좋았어요. 저도 아미ও 한번 একবার 여행 가봤는데 ভ্রমণ করে দেখেছি 정말 좋았어요. সত্যি অনেক ভালো। 공기가 맑고 시끄럽지 않아요. মানে
বায়ুটাও পরিষ্কার এবং শিকড়ক যে আনায় মানে কোলাহল না বলতে নিয়ে উড়ি কোয়াঙ্গুন সোল বুদা ইনগুলা চক্ক জয়ম হিও নিয়ে মানে যে উড়ি কোয়াঙ্গুন আমাদের গ্রামের বাড়ি সোল বুদা শিউলের চেয়ে ইনগুলা চক্ক জনসংখ্যাও কম জয়ম হিও তো নিরম 그래서 서울에 왔을 때 사람이 많이 너무 많아서 깜짝 놀랐어요. 그래서 또 তাই 서울에 왔을 때 প্রথম 시울에 আসার সময় 사람이 너무 많아서 깜짝 놀랐어. মানে মানুষ বেশি দেখায় মানে 깜짝 মানে হঠাৎ ঠিক আছে 깜짝 মানে অবাক হয়ে যাওয়া ঠিক আছে 깜짝 놀랐어 মানে সত্যি অবাক হয়ে গিয়েছি ঠিক আছে বেশি হয় সত্যি অবাক হয়ে গিয়েছি আচ্ছা এখন দেখবো এই তেওহার রিলেটেড দুটো মানে তারা প্রশ্ন বানায় দিয়েছে এখানে নিচে খানসি ওদেশে ওয়াসো খানসা কোথা থেকে আসছেন কাম্বোডিয়াতে ওয়াসোয় কম্বোডিয়া থেকে এসেছে তাই না আচ্ছা খানসি কোয়াং ওদিকে খান সাহেবের পরে কোয়াঙ্গুন অতে মানে খান সাহেবের গ্রামের বাড়ি কেমন সোল বুদা ইন্দুগা চক্ক জয়ঙ্গিয়ে সিউলের চেয়ে জনসংখ্যা কম এবং নীরব কেমন বলতেছে জনসংখ্যা কম এবং নীরব এটা কিন্তু প্রশ্ন কিন্তু ওই যে 2 এবং 3 নম্বর যেরকম আছে না সেম প্যাটার্নে প্রশ্ন হতে পারে এইভাবে ডিরেক্টলি ধর্মমালা এখান থেকে বলতে খান সাহেবের গ্রামের বাড়ি কেমন দিয়ে এরকম প্রশ্ন করে দিল চারটা অপশন লিখে দিল আর এখান থেকে মনে করেন তারা দুইটা মানে একটা টপিক থেকে তারা ডায়লগ বানায় দিয়ে দিল এই প্যাটার্নের প্রশ্নটা সাধারণত হয়ে থাকে হ্যাঁ এই প্যাটার্নের প্রশ্নটা হয় আচ্ছা এখন আমি যে বিষয়টা দেখবো যে এই তেওহার থেকে মানে রিলেটেড একটা প্রশ্ন ঠিক আছে এটা আমি একটু দেখবো যেমন 5 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা একটু তাকাই মোটামুটি এটা কোরিলেটেড হ্যাঁ কোরিলেটেড আমরা এটা একটু দেখে নিব 5 নম্বর প্রশ্ন লিখেছে 한국과 관계 없는 곳은 무엇입니까? 한국과 মানে কোরিয়ার সাথে 관계 없는 সম্পর্ক নয় 곳은 মানেটি আর মৌসুমী করতেছে কি কোরিয়ার সাথে সম্পর্ক নয়টি কি কোরিয়ার সাথে কোনটা সম্পর্ক নয় আচ্ছা দেখেন লিখেছে যে এটা তো কম্বোডিয়া এখানে মানে এটা গল্প আকার এরকম হইতে পারে আর কি হ্যাঁ মানে তারা তো একটা দেশি হিস্ট্রি সম্বন্ধে বলছে এরকম হয় 한국은 아시아 동쪽에 있습니다. কোরিয়া এশিয়ার পূর্বে আছে 한국 사계절 뚜리어 타고 산과 바다 강과 평가 동 자연 아름답습니다. বলে 한국은 কোরিয়া 사계절 뚜리어 타고 চারটি ঋতু রয়েছে সানগুয়া সাগর শান অর্থ পাহাড় এবং পাদা অর্থ সাগর খানগুয়া নদী এবং ফিয়ঙ্গা অর্থ সমতল ভূভাগটা ইত্যাদি চায়ন অর্থ প্রাকৃতিক আরূপ দাপসুন্নিদা মানে প্রাকৃতিকটা অপূর্ব জিওগে তারা তায়াংহান tuksan물이 많습니다. 지역 따라 মানে এলাকা অনুসারে তাইওয়ান বিভিন্ন tuksan물 অর্থাৎ উৎপাদিত পণ্য 많습니다. তো বেশি 쿠키눈 তেকুকিগো নানা কিছু মঙ্গো입니다. 쿠키 অর্থ পতাকা হলো তেকুকিগো মানে কোরিয়ান পতাকা এবং নানা কিছু অর্থ ফুল হচ্ছে মঙ্গো입니다. তো জবা ফুল তাদের ফুলটা হচ্ছে জবা ফুল মানে জাতীয় ফুল আর কি যেটা 한국의 국가 애국가라고 합니다. 한국의 국가 কোরিয়ার দেশকে 애국가라고 합니다. মানে স্বদেশ প্রেমী বলা হয় কোরিয়ার দেশকে তারা স্বদেশ প্রেমী বলে তাহলে কোরিয়ার সাথে সম্পর্ক নয় কোনটা বাছাই করার জন্য ঠিক আছে কোরিয়ার সাথে সম্পর্ক নয় কোনটা সেটা বাছাই করার জন্য মঙ্গোয়া পাইছি একুকগাও পাইছি ঠিক আছে এটা তারা একুকগা স্বদেশ প্রেমী বলে একুকগিও পাইছি কিন্তু কোরিয়ার সাথে সম্পর্ক নয় কোনটা সংযোগীটা এটা সম্পর্ক এটা রিলেটেড আমি পাই নাই তাহলে এটাই হবে অমিল সম্পর্ক নয় আনসার হবে 2 আচ্ছা এখন আসুন আমরা এটা লিসেনিংটা শুনবো ঠিক আছে এটা লিসেনিংটা এখন শুনবো আমরা 대화 2 কথোপকথন 2 대화 2 কথোপকথন 2 어서 오세요. স্বাগতম 신도림으로 가주세요. সিন্দুরিম으로 가주세요. সিন্দুরিম পর্যন্ত নিয়ে দিন 네, 알겠습니다. 네 알겠습니다. জি বুঝতে পেরেছি 그런데 어디에서 오셨어요?
그런데 어디에서 오셨어요? 또 কোথা থেকে আসছেন? 캄보디아에서 왔어요. 캄보디아에서 왔어요. 캄보디아 থেকে এসেছি। 아, 캄보디아요? মানে আচ্ছা 캄보디아예요. মানে 캄보ডিয়া থেকে। 저도 한번 여행을 가봤는데 정말 좋았어요. 저도 한번 여행을 가봤는데 মানে আমি একবার গিয়ে দেখেছিলাম 정말 좋았어요. সত্যি ভালো ছিল। 공기도 맑고 시끄럽지 않고요. 공기가 맑고 মানে বায়ুটা পরিষ্কার এবং 시끄럽지 않아요. কোলাহল না। 네, 우리 고향은 서울보다 인구도 적고 조용해요. 네 মানে যে 우리 고향은 আমাদের গ্রামের বাড়ি 서울보다 시울의 চেয়ে 인구가 적고 জনসংখ্যা কম 조용해요. নিরবচ্ছন্ন। 그래서 처음 서울에 왔을 때는 사람이 너무 많아서 깜짝 놀랐어요. 그래서 তাই 서울에 왔을 때 প্রথম 시울에 আসার সময় 사람이 너무 많았어요. লোকসংখ্যা বেশি ছিল 깜짝 놀랐어요. সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তাহলে এই ছিল আমাদের তেফা ই। আচ্ছা এখন আসুন আমরা প্রশ্ন দেখলাম। এখন আমরা আসুন আমরা জঙ্গুটা দেখবো। হ্যাঁ জঙ্গুটা দেখবো। আচ্ছা এখানে জঙ্গুর মধ্যে আসলে একটা বিষয় কি এখানে মানে জঙ্গুটা এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এত বিস্তারিত কোরিয়াতে কোন এলাকায় কি আছে, হ্যাঁ কিসের জন্য বিখ্যাত আসলে ওই পরিমাণ পেজগুলো স্পষ্ট খুব কম করে, বুঝছেন? হ্যাঁ পেজগুলো কম করে এবং এই মানে এখানে যে আছে এটা একটু পরে নিয়েন, পড়লে একটু মোটামুটি একটু জানলেন কোন এলাকায়, তো ইয়ে করে না। তারপর আমি এটা একটু সহজভাবে আমি এই জঙ্গল রিলেটেড কিভাবে প্রশ্ন থাকতে পারবে সেটা নিয়ে আলোচনা করতেছি, কিন্তু উপরে এই বিষয়টা একটু জেনে রাখেন এটা একটু সুবিধার জন্য একটু আমি পড়াই দিচ্ছি। আর জঙ্গু মিন্স মানে হচ্ছে যে জঙ্গু মানে তথ্য, ঠিক আছে। হানগুগুই হ্যাংজং খুইয়ক মানে কোরিয়ার প্রশাসনিক এলাকা। হানগুগুই হ্যাংজং খুইয়ক অর্থাৎ কোরিয়ার প্রশাসনিক এলাকা লিখেছে। হানগুগুন ইলখে উই tukbyolso Seoul Ukeui Gwangyokso Busan Incheon Daegu Gwangju Daejeon Ulsan Balgyedo Gyeonggi-do Gangwon-do Sonbuk-do Songnam-do Jeollabuk-do Jeollalam-do Gyeongsang-buk-do Gyeongsang-nam-do Ilcheol Tokbyol-jasishi Sejungshi Ilcheol Tokbyol-jasi-do Jeju-do Iru-o Jio Itsumida বলছে। এটা বলতে কোরিয়ার একটি বিশেষ শহর, যেটা কোরিয়ার একটা বিশেষ শহর যেটা সোল এবং 6টি মেট্রোপলিটন, ঠিক আছে, মেট্রোপলিটন শহর যেটা হচ্ছে বুসান, ইনচন, দেগু, gwangju, দেজেন, উলসান এবং 8টি প্রদেশ যেটা গিয়ংগি-do, গাংওন-do, সুংজনবুক-do, সুংজননাম-do, জল্লাবুক-do, জল্লালাম-do, গyeongsang-buk-do, gyeongsang-nam-do এবং একটি মানে বলতেছে যে একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর যেটা সেজং শহর এবং একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ যেটাকে বলা হয় জেজুদু, ঠিক আছে, জেজুদু। তাহলে শিখলাম যে কোরিয়ার একটা বিশেষ শহর যেটা সিউল এবং 6টা তাদের মেট্রোপলিটন যেটা শহর আছে এবং 8টি তাদের প্রদেশ আছে এবং একটা বিশেষ স্বায়ত্তশাসিত তাদের মানে শহর আছে যেটাকে বলে সেজং এবং একটা বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ আছে যেটাকে বলা হয় জেজুদু। এই নিয়ে কোরিয়া গঠিত। এছাড়া নিচের যেখানে আসলে যে আলোচনা করছে কোরিয়ার গাংওন-doতে কি আছে, জেজুতে কি আছে, বিস্তারিত এত আসলে ডিপলি এত প্রশ্ন তো কম করে। হ্যাঁ এটা রিলেটেড কিভাবে প্রশ্ন থাকতে পারে আমি সেই বিষয়টা দেখি। 6 এবং 7 নম্বর যদি প্রশ্নটা দেখি তাহলে আমাদের মোটামুটি বুঝে আসবে যে এই প্যাটার্নের প্রশ্নটা হয়ে থাকে সাধারণত, তারা এরকম করে থাকে। হানগুগুই খিওল নালসিনুন অতএও, ঠিক আছে, অতহামনিকা মানে অতহামনিকা বলে কোরিয়ার শীতকালের আবহাওয়াটা কেমন, কোরিয়ার শীতকালের আবহাওয়াটা কেমন। আর হচ্ছে মঞ্জি বারামি বনুন কিয়জুনুন অনজিনিকা, মঞ্জি বারাম অর্থাৎ দুলাযুক্ত বাতাস, ঠিক আছে, দুলাযুক্ত বাতাস বলতে বনুন অর্থ বহার, কিয়জুন অর্থ ঋতু, অনজিনিকা কবে, দুলাযুক্ত বাতাস বহার ঋতুটা কবে।
আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে যে 한국은 사계절 뚜리에 탑니다. বলতেছে যে কোরিয়ার 4টি ঋতু রয়েছে। 한국의 봄은 햇볕이 햇볕이 따뜻하고 꽃이 파지만 겨울처럼 좋은 꽃샘수위가 있습니다. বলতে কোরিয়ার বসন্তকালে সূর্যের আলো উষ্ণ এবং ফুল ফুটে মাঝে মধ্যে শীতকালের মতো ঠান্ডা ঠান্ডা ফুল ফুটার কারণে 황사라고 하는 먼지 바람에 불기도 합니다. মানে শক্তিশালী নামক ধুলা বাতাস প্রবাহিত হয়। শক্তিশালী নামক ধুলা বাতাস প্রবাহিত, তাহলে এটা কখন হয়? এটা হয় যে পুরো 4টি ঋতু রয়েছে, বসন্তকালে সূর্যের আলো উষ্ণ এবং মাঝে মধ্যে শীতকালের মতো হয়। আর বলতেছে হয় এবং বলতেছে ওয়াংসা নানন মঞ্জি বানামে বলুদা হামলিদা, মানে ধুলাযুক্ত বাতাস প্রবাহিত হয়। তাহলে ধুলাযুক্ত বাতাস প্রবাহিত তাহলে কইলাম ধুলাযুক্ত বাতাস প্রবাহিত এবং 한국 কোরিয়ার ইউরোপে তপু সুকি가 많습니다. বলতেছে সুকি가 많습니다. কোরিয়া বলতেছে গ্রীষ্মকালে গরম এবং আর্দ্রতা বেশি। পরের 동안 비가 오는 장마가 있습니다. বলতে পরের 동안 দীর্ঘ সময় 비가 오는 বৃষ্টি আসার 장마 মানে বর্ষাকাল 있습니다. আছে বর্ষাকাল আছে। 겨울에 바람이 시원하고 하늘이 맑습니다. 겨울 অর্থ শরৎকালে 바람이 시원하고 মানে বাতাসটা শীতল এবং 하늘이 맑습니다. মানে 하늘 অর্থ আকাশটা 맑습니다 অর্থ পরিষ্কার। 산에 단풍이 아름답습니다. অর্থ 산에 অর্থ হচ্ছে পাহাড়ে, 단풍 অর্থ হচ্ছে ফুল, 아름답습니다 অর্থ হচ্ছে চমৎকার, চমৎকার। 겨울에 춥고 바람이 많이 불고 눈도 옵니다. 겨울 অর্থ শীতকালে, 춥고 অর্থ হচ্ছে ঠান্ডা, 바람이 많이 불고 মানে বাতাস বেশি বয়, 눈도 옵니다 তুষার আসে। 3일 동안 추웠다, 4일 동안 따뜻다, 그것은 삼한사운라고 합니다. বলতেছে যে 3 দিন পর্যন্ত ঠান্ডা এবং 4 দিন পর্যন্ত উষ্ণ, যেটাকে সাউন বলা হয়, আচ্ছা তাহলে কোরিয়ার শীতকালে আবহাওয়া নয়টি কেমন? কোরিয়ার শীতকালে আবহাওয়া কেমন? তাহলে 3 দিন পর্যন্ত গরম এবং 4 দিন পর্যন্ত ঠান্ডাকে কি বলে? সাউন। তাহলে এটা হবে সাউন। আর ধুলাযুক্ত বাতাস বয়ে ওই যে পাংসারানুন মঞ্জি বারামে বললিত আমৃতা, তাহলে এটা কি? বসন্তকালে বয়। তাহলে এটা আনসার কি হবে? বোম মানে বসন্তকাল। আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই হচ্ছে জঙ্গু, এটাই। আর এরকম যদি কোনো মানচিত্রে যদি পিকচার আসে, মানচিত্রে কোরিয়ান ভাষা বলা হয় জিদু, মনে রাখবেন। জিদু অর্থ মানচিত্র। যদি এরকম মানচিত্র বলে ইগোসন মৌসুম পিতা বলবে এটা জিদু মিতা। 4টা অপশনে রিডিং এ যদি আসে 4টা অপশনের মধ্যে দেখবেন কোথায় লেখা আছে জিদু। জিদু মিন্স হচ্ছে মানচিত্র। এরকম যদি আসে আর কি, এটা আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখন আসুন আমরা ইপিএস টপিক তুৎকিতে যাব, মানে ইপিএস টপিক পড়া। হ্যাঁ, ইপিএস টপিক পড়া 1 থেকে 3 তুরুন কোসল পরিশিপশু, তুরুন নিয়মবা পানগিতুন পরিমল পরিশিপশু, মানে চালতুক ভালোভাবে শুনে বিষয়ের সাথে সম্পর্ক থাকা ছবিটি বাছাই করুন। তাহলে এখানে 4টা পিকচার আছে। হ্যাঁ, 4টা পিকচার আছে, তারা একটা পিকচার সম্বন্ধে তারা আলোচনা করবে। যে পিকচারটার সম্বন্ধে আলোচনা করবে এই পিকচারটাই আমাকে বাছাই করতে হবে, বুঝছি? তাহলে আসুন এখন আমরা এটা লিসেনিংটা শুনি। 31과 31과 31 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং 1에서 3번 1 থেকে 3 잘 듣고 ভালোভাবে শুনে 내용과 관계 있는 그림을 고르십시오. বিষয়ের সাথে সম্পর্ক থাকা ছবিটি বাছাই করুন। 1번 1 নম্বর 오늘 날씨는 어때요? 오늘 날씨는 어때요? আজকের আবহাওয়া কেমন? 건조해요. 건조해요, শুষ্ক। 건조해요 তো শুষ্ক, তাহলে আনসার কত হবে? 2 নম্বর, কারণ শুষ্ক তো এটাই পিকচার। 2번 2 নম্বর 투안 씨 고향은 서울하고 비슷해요? 아니요. 서울보다 인구가 적어서 훨씬 조용해요. তোয়ান শেখ 고향은 서울하고 비슷해요. তোয়ান শেখের গ্রামের বাড়ি সিউলের সাথে অনুরূপ কি? আনিও না, 서울보다 সিউলের থেকে 인구가 적어서 조용해요। সিউলের থেকে জনসংখ্যা কম এবং বলতে নীরব।
তাহলে আনসারটা কোনটা হবে? 2 নম্বরটা হবে। ঠিক আছে, তারপরটা শুনি, দেখেন 3 নম্বর পিকচার। যারা ওয়ার্ড গুলো শিখছেন তারা কিন্তু এখানে সহজে আনসারটা দিতে পারতেছেন। 3번, 3 নম্বর, 서울은 교통이 편리해서 버스나 지하철을 타면 어디든지 갈 수 있습니다. সৌরন বলতে শিউলে তুমি ফিরলে আসো মানে পরিবহনটা সুবিধা হয়, পশুনা জিয়াসুল খাবেন ও দুদিন যে খাচ্ছে বাস অথবা পাতা ট্রেনে চড়ে যে কোনো জায়গায় যেতে পারা যায়। আমরা একটা ওয়ার্ড করছিলাম তুমি ফিরলে পরিবহনটা সুবিধা হওয়া, তাহলে আনসার কত হবে? 4 নম্বরটা হবে। বুঝছি? আচ্ছা, এখন আমরা পড়বো যে 4 থেকে 5 জিনমূলক তথ্য আলমাজন ফেদাউল কোশিফ। প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। প্রশ্নের সঠিকটা বাছাই করতে হবে। তাহলে প্রশ্নটা শুনে তারা কি বলে দেখেন। 4에서 5번. 4 থেকে 5 질문을 듣고 প্রশ্ন শুনে 알맞은 대답을 고르십시오. সঠিকটি বাছাই করুন। 4번. 4 নম্বর, 오늘 최고 기온은 몇 도예요? 오늘 আজ সৈকো কিয়ন মিয়ান্দুয়ে요। আজ সর্বোচ্চ তাপমাত্রা কত? ঠিক আছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা মিয়ান্দুয়ে요 মানে সে কত? এটার আনসার হবে তাহলে 2। সংক্ষিপ্ত কাজে ওল্লাগাল গয়ে মানে 30 পর্যন্ত উঠে যাবে। সংক্ষিপ্ত কাজে ওল্লাগাল গয়ে মানে 30 পর্যন্ত উঠে যাবে। 5번. 5 নম্বর, 모니카 씨 고향은 복잡해요? মনিকা সে কোয়াঙ্গুন বুকজাপে। মনিকা সাহেবের গ্রামের বাড়িটা কি জ্যাম? মনিকা সাহেবের কি গ্রামের বাড়ি জ্যাম? বলতে আনি জ্যাম বুকজাপে জ্যাম কি এদের আনিও সোলবুদা হাঞ্জকেয় না শিউলের চেয়ে নীরব। আনিও না সোলবুদা হাঞ্জকেয় না শিউলের চেয়ে নীরব। আচ্ছা, তারপর আসুন আমরা এটা তো পড়লাম। অতিরিক্ত একটা লিসনিং দেওয়া আছে 2টা, এটা আমি পড়ায় দিচ্ছি আপনাদেরকে, আর এটা আপনারা লিসনিং আপনারা নিজেরা শুনে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। 1 নম্বর লিখেছে জিনমূলক তথ্য আলমাজন ফেদাবল কোশিফ। প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। যেটা প্রশ্ন শুনবো এটা বাছাই করবো। তাহলে প্রশ্নটা কি আসছে? প্রশ্নটা কি বলতেছে দেখেন। নেইরুন কিওনি ইয়ংহারু নেরিগালগেয়। আগামীকাল তাপমাত্রা ইয়ংহারু মানে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেরিগালগেয় নেমে যাবে। তাহলে বলে আগামীকাল তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। তাহলে আনসার হবে যে তাতু থাকে ইবোগেসয়। তাতু থাকে ইবোগেসয়। তাহলে বলতেছে উষ্ণতা পড়ে যাওয়া মানে উষ্ণতা পড়ে যাবে। তাতু থাকে ইবোগেসয়, তাহলে উষ্ণতা কি হবে? পড়ে যাবে। তাতু থাকে ইফতা মানে উষ্ণতা পড়ে যাবে, উষ্ণতা পড়ে যাবে। তাহলে আনসার হবে 2। তেওহারল তথ্য জিনমুনা আলমাজন ফসল কোশিফ মানে তথ্যপত্রটি শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। আচ্ছা, দেখেন প্রশ্ন লিখেছে ইয়োজা ওই খোয়াঙ্গুন নালসিনুন অতসুনিকা। ইয়োজা ওই মহিলার খোয়াং অর্থাৎ গ্রামের বাড়ির নালসিনুন অর্থাৎ আবহাওয়া অতসুনিকা অর্থাৎ কেমন? মহিলা গ্রামের আবহাওয়াটা কেমন? ইয়োজা ওই খোয়াঙ্গুন নালসিনুন খোয়াং নালসিনুন অতসুনিকা মানে মহিলা গ্রামের আবহাওয়াটা কেমন? 4টা অপশন আছে না? এখন দেখেন তারা লিখছে, তারা একটা গল্প বলতেছে যে মনিকা সি খোয়াঙ্গুন নালসিগা অতএব মনিকা সাহেবের গ্রামের আবহাওয়াটা কেমন? ইলনিয়ন নেনে তব্য আজু সুফেয়। ইলনিয়ন নেনে 1 বছর সারা বছর তব্য মানে গরম এবং আজু সুফেয় খুবই আর্দ্র। বিঘা জাজু নেরিও গদুনেয় মানে বৃষ্টি প্রায়, ঠিক আছে, প্রায় নেরি গদুনে মানে আসে, বৃষ্টি প্রায় আসে। নুনি হানগুগে ওয়াসো সোম ওয়াস মানে তুষা কুরিয়াতে এসে প্রথম দেখেছি। নাম প্রশ্ন কুরিয় তাই নাকি? যে কুয়াঙ্গুন ইউরোমে তব্য সুফাজিমান শৌরে নুনি মানে ওয়ায় মানে আমার গ্রামের বাড়িতে ইউরোমে গ্রীষ্মকালে গরম কিন্তু সুপ হাজিমান এবং বৃষ্টিও আসে, গরম এবং বৃষ্টি আসে, কিন্তু শৌরে শীতকালে নুনি মানে ওয়ায় তুষা বেশি আসে। মহিলা গ্রামের বাড়ি আবহাওয়াটা কেমন? মহিলা গ্রামের আবহাওয়াটা তাহলে কেমন? তাহলে আনসার হবে যে বিঘা জাজু হয়, বৃষ্টি বেশি আসে মহিলা গ্রামের বাড়িতে, ঠিক আছে, বৃষ্টি বেশি আসে। তাহলে আনসার হবে 3। আচ্ছা, এখন আমরা যেটা করবো এটা বলবো যে ইলকি মানে হচ্ছে পড়া। ইপেস্ট্রপিক ইলকি ইপেস্ট্রপিক পড়া। 1 থেকে 3 বিনখানে তুরাগাল খাজাং আলমাজন খোসুল কোশিফ। শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিক কি বাছাই করুন। ওই কোয়াঙ্গুন ইলনিয়ন নেনে তাতু থামিদা আমার গ্রামের বাড়ি 1 বছর সারা বছরটাই
উষ্ণ, তাপমাত্রা উষ্ণ। 평균 기온이 보통 20도 정도이고 대수로 내려가는 날이 없어서 눈이 오지 않습니다. বলতেছে 평균 অর্থাৎ গড় 기온 অর্থাৎ তাপমাত্রা, গড় তাপমাত্রা 보통 অর্থাৎ সাধারণত 20도 মানে 25এর 정도이고 মানে 25এর মতো হয়, এবং 내려가는 অর্থাৎ নেমে যাওয়ার, 내려가는 অর্থাৎ 25এর মতো দেশ 내려가는 날이 없어서 মানে যে নেমে যাওয়ার দেশ দিন না থাকায় নুনি ওজি আনছিল, তুষা বেশি আসে না। তাহলে বলতেছে মানে গড় তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াসের 25এর মতো দেশ, তাহলে 25এর মতো দেশ এবং নামে যাওয়ার দিনও নাই, ঠিক আছে, নেমে যাওয়ার দিনও এটা হচ্ছে না থাকায় তাহলে এখানে বলবে যে 2 নম্বর ইয়ংহা, ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 25এর ইয়ংহা অর্থাৎ মানে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে না, ইয়ংহা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, ইয়ংহা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার, হ্যাঁ 0 ডিগ্রি 0 ইয়ংহা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার দিন নাই, তাহলে आंसर হবে ইয়ংহা 2। আচ্ছা, তারপর দেখেন 2 নম্বর লেগেছে কি 가장 기온 낮을 때 몇 도까지 내려가요? বলতেছে 가장 অর্থ সবচেয়ে 기온 তাপমাত্রা 낮을 때 অর্থ হচ্ছে নিচু থাকে, মানে নিচুর সময়, ঠিক আছে, তাপমাত্রার সময় নিচু সময় 몇 도까지 내려가요, কত পর্যন্ত নেমে যায়? 우리 고향에 আমাদের গ্রামের বাড়িতে দেশ 15도 정도예요। আমার গ্রামের বাড়িতে দেশ 15 পর্যন্ত হয়, ঠিক আছে, তাহলে আমার গ্রামের বাড়িতে 15 পর্যন্ত হয়, তাহলে এটা সৈগ কিয়ন সর্বোচ্চ তাপমাত্রা, ঠিক আছে, সৈজ কিয়ন হচ্ছে সৈজ কিয়ন সর্বনিম্ন তাপমাত্রা, সরি আমার গ্রামের বাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা সৈজ কিয়ন সর্বনিম্ন তাপমাত্রা দিনে কত পর্যন্ত? সর্বনিম্ন 25 পর্যন্ত হয়, তাহলে আসবে 4। আচ্ছা, 3 নম্বর কি লেখা আছে? 한국 여름에 비가 많이 와요. 우리가 গ্রীষ্মকালে বৃষ্টি বেশি আসে। 네 비가 많이 오지만 দেশ 높아요। বৃষ্টি বেশি আসে, দেশ বেশি, ঠিক আছে, শুদ্ধ অর্থাৎ আর্দ্রতাও, শুদ্ধ মানে আর্দ্রতাও, নুপায় অর্থ বেশি, আর্দ্রতাটাও বেশি। আচ্ছা, তারপর আছে 4 থেকে 5 তাওম কুরুল ইলকো মুরুমে থাপাশিপশি। পরবর্তী লেখাটি পড়ে প্রশ্নের উত্তর দিন। পরবর্তী লেখাটি পড়ে প্রশ্ন উত্তর দিন। আগে আমরা নিচের প্রশ্নগুলো পড়ে নিই 4 থেকে 5। 4 প্রশ্ন করছে ই কুরুন মোজেতেয়ান কুরুমিকা, এই লেখা কি বিষয়ের লেখা? আর 5 বলেছে যে বুড়া খা ই এ তেহান সলমিগুরু আলমাজি আনন্দ কোসল পরিশিপশিও, বুড়াকার বিষয় ব্যাখ্যা সঠিক নয়টি বাছাই করুন, ঠিক আছে। যে খোয়াঙ্গুন ফিলিপিন বুড়াখায় মিতা, আমার গ্রামের বাড়ি ফিলিপাইনে বুড়াখায়। বুড়াখা ইয়ে 제주도 보다 적은 소민데 연평균 기온이 20도 정도로 1년 내내 따뜻합니다। বলতেছে যে বুড়াখা যেদুদের চেয়ে ছোট দ্বীপ, কিন্তু বার্ষিক গড় তাপমাত্রা 25-27 ডিগ্রি সেলসিয়াসের মতো, এক বছর সারা বছরটাই উষ্ণ। 그런데 6월부터 10월까지 비가 많이 와서 습도가 높습니다। তবে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টি বেশি আসে এবং আর্দ্রতা বেশি। 그러니까 여행하고 싶은 이 11월에서 5월에 가는 것이 좋습니다। 그런데 সেই জন্য ভ্রমণে যেতে চাইলে নভেম্বর মাস থেকে মে মাসে যাওয়াটি ভালো। 이때 기온이 높지만 습도가 낮아서 여행하기 좋습니다। এই সময় তাপমাত্রা উঁচু কিন্তু আর্দ্রতা নিচু এবং ভ্রমণের জন্য ভালো। বুড়াখা 연평 소이조 기온 34도 소이조 기온 20도라서 1년 내내 바다에 가서 수영할 수 있습니다। এখানে বলতেছে যে বুড়াকার বার্ষিক গড় তাপমাত্রা সৈগ কিয়ন সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এক বছর সারা বছরই সাগরে গিয়ে সাঁতার করতে পারা যায়। বুড়াকা চাকজিমান আজু আনন্দাওয়াসো হনগাংগুয়া গেট মানি অমিতা, বুড়াকা ছোট কিন্তু খুব
아름다워서 মানে চমৎকার হয় 관광객 ভ্রমণরতরা 많이 옵니다. বেশি আসে. 그리고 바다가 아주 유명하니까 বুরাকায়ে 오면 바다에 꼭 가보세요. বলতেছে যে এবং এবং বাদাগা আজু ইয়মিয়ংহানিকা মানে সাগরটা জনপ্রিয় হওয়ার কারণে বুরাকায় আসলে সাগরে অবশ্যই গিয়ে দেখুন। তাহলে এখানে তাহলে আনসার হবে এই লেখার বিষয়ে, এই লেখা কি বিষয়ে লেখা, তাহলে খৈয়াং নাচতে গ্রামের আবহাওয়া আর বুরাকার বিষয়ে ব্যাখ্যা সঠিক নটা বাছাই করুন। তাহলে আনসার কোনটা হবে? 1 নম্বর হবে জেজুদের চেয়ে বড়, কিন্তু এখানে প্রথমে লেখা আছে দেখেন জেজুদের চেয়ে ছোট দ্বীপ, তাহলে এটা বলতে তারা বড়, এটাই হবে অ্যান্সার। আচ্ছা এখন আমরা অতিরিক্ত প্রশ্ন করব। হ্যাঁ ঠিক আছে, পাকচাং ইয়ংচম মানে অতিরিক্ত যে প্রশ্ন লেখা আছে এক কাউম খুরুল ইলকো মোসেতেন খুরুনজি কুরিশিও, পরবর্তী লেখাটি পড়ে কি বিষয়ে লেখা বাছাই করুন। যে চে কোয়াঙ্গন ইলনিয়ন নেনে সুবজি আনসুমিদা, আমার গ্রামের বাড়ি 1 বছর সারা বছর সুবজি আনসুমিদা ঠান্ডা না। 여름에 평균 32도 조금 덥습니다. গ্রীষ্মকালে গড় 32 ডিগ্রি সেলসিয়াস হয়, একটু গরম। 겨울에 평균 20도로 따뜻합니다. বলতেছে 겨울에 তো শীতকালে গড় 20 ডিগ্রি সেলসিয়াসটা উষ্ণ, 20 ডিগ্রি সেলসিয়াসটা উষ্ণ। তাহলে পরবর্তী কি বিষয়ের লেখা, তাহলে এটা কি নিয়ে আলোচনা করা? 겨울 তো তাপমাত্রা নিয়ে আলোচনা করা। আচ্ছা তারপরটা দেখি যে 2 নম্বর আছে যে তাওম কুরেল ইলকো নেইয়ঙ্গা খাতুন কৌশল পরিষ্কার, পরবর্তী লেখাটি পড়ে বিষয়ের সাথে মতটি বাছাই করুন। পরবর্তী লেখার সাথে পড়ে বিষয়ের সাথে মতটি বাছাই করুন। ঠিক আছে পড়ি তাহলে হানবুগে সাকিয়জুল ইসলাম কুরিয়াতে 4টি রীতি রয়েছে। বোম তাতো থাগো কুত মানি ফাউন্ড ফিমনিদা, বসন্তকালটা উষ্ণ এবং তুষার বেশি ফিমনিদা হচ্ছে মানে ফুটে ফুল বেশি ফুট মানে ফিমনিদা ফুল বেশি ফুটে। ইয়রুমে তবগো সুবদোগা নফসিমিদা মানে গ্রীষ্মকালে গরম এবং আর্দ্রতা বেশি। কুরেসো বাদায় খাসো সুয়ং হানুন বারামি মানসুমিদা সারাই মানসুমিদা, কুরেসো তাই বাদায় খাসো সাগরে গিয়ে সুয়ং হানুন তো সাঁতার করা সারামি মানসুমিদা লোক সংখ্যা বেশি। হাউলে বারামি সাংখুয়ে হামিদা, শরৎকালে আবহাওয়াটা সাংখুয়ে হামিদা মানে নির্মল বাতাস, হ্যাঁ নির্মল বাতাস বা মিদ্র বাতাস। 그리고 제일 아름다운 겨울이라서 여행하기 좋습니다. 그리고 এবং 제일 아름다워서 সবচেয়ে ঠিক আছে চমৎকার এবং 겨울이라서 শীতকাল হওয়া 여행하기 좋습니다 ভ্রমণের জন্য ভালো। 가을 날씨가 매우 춥고 눈이 많이 옵니다. 겨울 অর্থাৎ শীতকালের আবহাওয়াটা প্রত্যেকের জন্য ঠান্ডা এবং তুষার বেশি আসে, তাহলে তুষার বেশি আসে। তাহলে পরবর্তী লেখাতে পরের বিষয়টি বাছাই করুন। হানকুগই বোম ইয়রুম খাউল খেউল ইচ্ছুমিদা, কুরিয়াতে 4টি ঋতু আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। 4টা ঋতুই তো আছে, 4টা ঋতু নিয়ে তো আলোচনা করছো তাই না? আচ্ছা তাহলে এই ছিল আমাদের 31 নম্বর অধ্যায়। হ্যাঁ 31 নম্বর অধ্যায়। এখন আমরা করতেছি 32। এটা কোরিয়ান ভাষা বলে সামশিপ ইগুয়া। সামশিপ ইগুয়া অর্থ হচ্ছে যেটা আমরা বলি যে 32 নম্বর অধ্যায়। সামশিপ ইগুয়া অর্থ 32 নম্বর অধ্যায়। আচ্ছা এখন আমরা এটা কি লিখেছে বুকনারে সামগিয়ে তাঙ্গুল মগয়ও মানে গ্রীষ্মের সবচেয়ে বুকনাল হচ্ছে সবচেয়ে গরমের দিন, মানে গ্রীষ্মের মধ্যে সবচেয়ে গরম দিনকে কোরিয়ান ভাষা বলে বুকনাল। বুকনালে সামগিয়ে তাঙ্গুল মগয়ও মানে বুকনালে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনে সামগিয়ে তাং মগয় মানে সামগিয়ে তাং কি খান, গ্রীষ্মের সবচেয়ে গরম দিনে কি সামগিয়ে তাং খান, সামগিয়ে তাং খাই মগয় তো খাই। আচ্ছা প্রথমে আমরা আগে শব্দ চুকলা পড়ে নিই। ঠিক আছে খিয়জুল অংশিক অর্থ হচ্ছে যে ঋতুর খাবার। ওই ইল শব্দতে খিয়জুল অংশিক অর্থ ঋতুর খাবার। ঠিক আছে যে টু খবর তো গরম। ঠিক আছে ইয়রম অংশিক অর্থ গ্রীষ্মের খাবার। সামগিয়ে থান ন্যাংমিয়ন, ঠিক আছে ন্যাংমিয়ন, তারপরে এটা যে গ্রীষ্মের খাবার। তারপর আছে খালগুকসু, তারপরে আছে ফিল বিংসু মানে যেটা ফিল বিংসু যেটা হচ্ছে আমরা অনেকটা বলতে পারি যে আমাদের ফালুদার মতো। হ্যাঁ আচ্ছা সাগা সাগা ঠান্ডা ঠান্ডা খাবার কি আছে ফল চুপ অর্থ হচ্ছে লাল শিমের
যে একটা জাতীয় চাউ জাতীয় একটা খাবার। আর খুন খোগুমা অর্থ মিষ্টি আলু। তারপরে হচ্ছে না চিনপাং, এটা হচ্ছে স্টিম বার্গার বন। আর বুতক অর্থ হচ্ছে যেটা চাইনিজ প্যানকেক, চাইনিজ প্যানকেক। হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের ঋতুর খাবার। কোন ঋতুতে কি খায়? তাহলে এখানে বলছে সাজিনে মাতনুন ফিয়হিয়ন বুগিয়াসো খুল্লা নোসেও। সাজিনে ছবির মাতনুন অর্থ সঠিক, ফিয়হিয়ন অর্থ অভিব্যক্তি, বুগিয়াসো উদাহরণের সাথে খুল্লা নোসেও বাক্য বাছাই করে। তাহলে এটা কি কি হবে? খুম খোগুমা অর্থ এটা কি মিষ্টি আলু। এটার সাথে নিচে অপশনগুলো দেওয়া আছে, তাহলে এটা হবে কি খুম খোগুমা অর্থ মিষ্টি আলু। খুম খোগুমা অর্থ মিষ্টি আলু। হ্যাঁ, খুম খোগুমা মিষ্টি আলু। আর এটা কি বলে? এটাকে বলা হবে ফাল বাংসু, ফাল বাংসু। হ্যাঁ, এখানে নিচে অপশন থেকে শুধু সেটা নিয়ে মিলাবো, না দেখে করার চেষ্টা করবো। না দেখে যদি না পারে একান্ত হবে, তাহলে মানে ওইখান থেকে হেল্প নিন। আচ্ছা, ইয়াটা দেখবো আর কি, অপশনটা দেখবো। আচ্ছা, এখন যে বিষয়টা দেখবো যে এটা দিয়ে তারা কিভাবে প্রশ্ন করতে পারে, যে এগুলা থেকে। যেমন দেখেন, এরকম করতে পারে যে এখানে যদি আমরা 8 নম্বর প্রশ্নটা যদি ফ্লো করি, ঠিক আছে, ই উমসিগি অনু খেজুরন উমসিগি লিখা, উমসিগি এই মানে ই উমসিগি এই খাবার, অনু মানে কোন, খেজুর ঋতুর, উমসিগি এই মানে খাবার, এই খাবারটা কোন ঋতুর খাবার? তাহলে এটা কি? খেউল উমসিগ শীতকালের খাবার। যে আছে ফালচুন, খনকোমা, চানপোং, মতুক দিকে বুঝবেন, এটা মানে শীতকালের খাবার। খেউল উমসিগ, খেউল, ঠিক আছে, খেউল অর্থ কি খাবার? তো খেউলি অর্থ শীতকাল। ঠিক আছে, যে নিয়ন বা উন ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করার জন্য, নিয়ন অথবা উন ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করার জন্য। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা আমরা দেখবো যে এটা কি করতে হবে, বিশেষণ পদের পিছনে বসিয়ে সাজাতে হয় ইত এবং অফ, নুন ব্যবহার করে বাক্য সম্পূর্ণ করুন। আচ্ছা, দেখেন এখানে এখানে কি লিখা আছে, নিয়ন অথবা উন বিশেষণ পদের সাথে বসে, বিশেষণ পদের সাথে বসে বিশেষ্য বা নাম পদে রূপান্তরিত হয়। নিউন অথবা উন বিশেষণ মানে অ্যাডজেক্টিভের সাথে বসে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ পদের পিছনে অ্যাডজেক্টিভের সাথে বসে এটাকে নাউনে পরিবর্তিত হয়। মানে বিশেষণ যেটা আছে এটা অ্যাডজেক্টিভের সাথে বসে এটা নামে পরিবর্তিত হয়। যেমন এখানে এক্সাম্পলটা আমরা একটু দেখি। এক্সাম্পল নিচে আরেকটা আছে যে এটা বসে, এবং নুনটা যেটা, নুন শুধুমাত্র ইত এবং অফ, মানে ইত এবং ইত্তা বা অত্তা যেরকম আছে এটার সাথে শুধুমাত্র নুন বসবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে যদি ডিরেক্টলি নুন যদি বসে ইত এবং অতের সাথে, তাহলে এটাও কি হবে? নাউনে পরিবর্তিত হয়ে যাবে। যেমন এক্সাম্পলটা দেখি, মিউন অনসিবল জয়, মেপ্তার থেকে জাল, মেপ্তার দাবাত দা মেউদা, যেটা মেউদা দাবাতের এখানে পাচ্ছেন নাই। মিউন অনসিবল জয় অর্থ জাল খাবার পছন্দ করি, জাল খাবার পছন্দ করি। তারপরে লিখেছে যে যে কিয়ংই, যে হিয়ংই খিগা চাগুন সারামিয়াইও, যে হিয়ংই, যে অর্থ আমার, হিয়ং অর্থ বড় ভাই, আমার বড় ভাই, খিগা চাগুন অর্থ উচ্চতায় ছোট, সারামিয়াই অর্থ মানুষ, উচ্চতায় ছোট মানুষ, উচ্চতায় ছোট মানুষ। আচ্ছা, চাকরিতে ছোট, এটার সাথে বাচ্চা আছে যেটা কোন লাগছে। তাহলে ই কুনসোয়ে, ই কুনসোয়ে জেমিকুন, জেমি ইতনুন নুরি কুমারি চিন্দিরা, ই কুনসোয়ে এই এখানে নিকটে, জেমি ইতনুন, জেমি তো মজাদার, মজা আছে, জেমি তার দাবাতে বাচ্চি যেহেতু সংক্ষেপ আইছে, ঠিক আছে, তাহলে এটার সাথে কি হবে? নুন। ঠিক আছে, জেমি ইতনুন, ঈদ এবং অতের সাথে নুন বসবে, জেমি ইতনুন। ঠিক আছে, এই বাড়িতে হচ্ছে যে জেমি ইতনুন অর্থ মজাদার, ই কুনসোয়ে এখানে নিকটে, জেমি ইতনুন মজাদার, নুরি কুমারি চিন্দিরা বিনোদন পার্ক আছে। আচ্ছা, জেমি অপনুন, জেমি অপনুন বলতেছে মজা নেই বা আনন্দ নেই, ইয়ংহুয়া এই অর্থ সিনেমা, জেমি অপনুন ইয়ংহুয়া এই অর্থ আনন্দ নেই বা মজা নেই যে সিনেমা। আচ্ছা, তাহলে এই গ্রামারটা যদি বুঝলেন, তাহলে এখানে যেগুলো আসছে সবগুলো আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকে যদি ফলো করেন পার্টিকুলারলি করতে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো, যে গ্রামার গুলোতে নিচে আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ নিচে কিছু দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলো আমরা দেখবো এখন। ঠিক আছে, অনু বুগিয়ে বুগিয়ে মাতনুন ফিয়হিউন বুগিয়েছো কোল্লা নিউন বা উন সায়ন ব্যবহার করে তেওরন ওয়ানসাং আছে, কথোপকথনটা সম্পূর্ণ করুন, কথোপকথন সম্পূর্ণ করুন। ঠিক আছে, যে অনু সিকতাঙ্গে খালকায়ও মানে যে কোন ঋতুতে যাবেন,
অনুসিক্তাঙ্গে খালকায় মানে কোন ঋতুতে যাবেন যে কোনো ঋতুতে না সরি সিক্তাং রেস্টুরেন্টে যাবেন অনুসিক্তাঙ্গে খালকায় কোন রেস্টুরেন্টে যাবেন চাগি চগি সারামি দেশ চগি সারামি দেশ সিক্তাঙ্গে তুরকায় ওই রেস্টুরেন্টের দেশ সারামি তুরকায় অর্থাৎ মানুষ সকল প্রবেশ করে হ্যাঁ তুরকায় সিক্তাঙ্গে খালকায় মানে যে প্রবেশ করে ওই মানে ওইখানে মানুষ দেশ রেস্টুরেন্টে প্রবেশ করে মান তার তো বেশি ওই রেস্টুরেন্টে বেশি মানুষ বেশি প্রবেশ করে মান তার তো বেশি মাত্র দাবা দিয়ে বাচ্চি মাসে মানু মানু বুঝছি মানু তো সেম আপনারা 2 এবং 3 এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবে এটা আপনাদের হোমওয়ার্ক করতেছে ঠিক আছে জেরিও মিট জরিগো অর্থ হচ্ছে উপকরণ এবং উপকরণ প্রস্তুত প্রণালী উপকরণ এবং প্রস্তুত প্রণালী প্রথম লিখেছে খগি খগি অর্থ গুস্ত খগি অর্থ গুস্ত স্যাংশন স্যাংশন অর্থ মাছ স্যাংশন অর্থ মাছ তাহলে 10 আছে সেশু সেশু অর্থ সবজি সেশু অর্থ সবজি সৌগুগি অর্থ হচ্ছে গরু মাংস সৌগুগি অর্থ গরুর মাংস হয়েছে কুগি অর্থ শুকরের মাংস পাল কুগি অর্থ মুরগি মাংস ইয়াং কুগি অর্থ বেড়ার মাংস তারপর আছে খাওয়ার তো পেঁয়াজ পাতা ইয়াং খাওয়ার তো পেঁয়াজ মানুষ অর্থ রসুন খামচা অর্থ আলু আঙ্গুর অর্থ গাজর তারপর যেটা আছে যে কুড়িদা অর্থ পানি ফুটানো সামদা অর্থ সিদ্ধ করা ক্ষুদ্র অর্থ হচ্ছে কোনো কিছু ভাজা হালকা তেল দিয়ে ভাজা আর তুই কি ধরতেছে তেলে ডুবিয়ে ভাজা আচ্ছা এখন উপরে যে আমরা ওয়ার্ড গুলো শিখলাম কতটুকু মনে আছে আমরা এখানে নিচে একটু পরীক্ষা দিব মুনজামল ইলকো আলমাজুন পরিমল ইয়ানগেল আছে মানে যে ছবিটি দেখে ছবিটি পড়ে সঠিক মানে বাক্যটি পড়ে ছবির সঠিক ছবিটি সংযুক্ত করুন ঠিক আছে যে কিমসিরুল ইয়ানগেল আছে কিমসিরুল ইয়ানগেল আছে আর বলতেছে সরি কিমসিরুল তুই গেছেও কিমসিরুল তুই গেছে মানে সে কিমসি তেলে ডুবিয়ে রাখা কিমসি তেলে ডুবিয়ে রাখা তাহলে কোনটা হবে এটা ডি হবে এটা গিয়কের সাথে কি বসবে ডি বসবে আর এটা বলতেছে যে স্যাংশনি কুইয়াসে মানে যে তাহলে নিয়ার বলবে কি কুইয়াসে ঠিক আছে এটা বাজা তাহলে বুঝছি হালকা পুরানোর কি বাজা সি হবে এখানে গ্রামারটা আছে আস এবং অসম আস এবং অস গ্রামারটার সাথে কি বোঝায় আস এবং অস গ্রামারটা ঠিক আছে আস এবং অস ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে হওয়া অর্থে ব্যবহার হয় ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে হওয়া অর্থে ব্যবহার হয় এছাড়াও একটি কাজ সম্পূর্ণ করে আরেকটি কাজ শুরু করা একটি কাজ সম্পূর্ণ করে আরেকটি কাজ শুরু করা অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে শুরু করতে ব্যবহৃত হয় এখানে এক্সাম্পল করলেন ঠিক আছে দেখেন কি জিভে খাওয়া মানে বাড়িতে যাওয়া জিভে খাসো বাড়িতে গিয়ে সিয়াওরুল হেসো সিয়াও আদার থেকে মানে গোসল করা জিভে খাসো বাড়িতে গিয়ে সিয়াওরুল হেসো বাড়িতে গিয়ে গোসল করেছি জিভে খাসো সিয়াওরুল হেসো বাড়িতে গিয়ে গোসল করেছি তার হচ্ছে বিগা ওয়াসো বৃষ্টি আশায় খিবুনি জয় মন ভালো বিগা ওয়াসো বৃষ্টি আশায় খিবুনি জয় তো মন ভালো ঠিক আছে তাহলে এখানে যেটা বললাম ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে এটা যুক্ত হয়ে একটি কাজ সম্পূর্ণ করে আরেকটি কাজ শুরু করা বা একটি কাজ শেষ করে আরেকটি কাজের পদক্ষেপ না এরকম টাইপের ক্ষেত্রে বোঝায় ঠিক আছে বাড়িতে এসে মনটি ভালো জীবনে জয় অর্থ হচ্ছে মনটা ভালো আচ্ছা তাহলে এখানে যে আসল লাগছে কেন ও অসুবিধা এটার সাথে আসল লাগছে সেম তদ্রুপ এটা দেখার পরে যদি আপনারা এগুলো যদি জান তাহলে এগুলো আশা করি সকলে বুঝতে পারবেন সেম তদ্রুপ আমি যে একটা এক্সাম্পল করি যে পরিমল বগো ওয়াও আসো অসুতার তেওহারুল আসো অসুর সায়ং আছে তেওহারুল ওয়ান্টাং আছে
ছবিটি দেখে আসল এবং অসল ব্যবহার করে বাক্য সম্পন্ন করুন। ইয়াং পারুন অতকে হেয় মানে সে ইয়াং পার তো পেঁয়াজ অতকে কিভাবে করেন ড্যাশ নৌসে ড্যাশ করি ভুক্তা তো বাজা ভুক্তা দাবত দেয়া বুগাসো নৌসে তারপরে বলতে হালকাভাবে তেল দিয়ে বাজে নৌসে অর্থে রাখে হালকাভাবে তেল দিয়ে বেজে রাখি ই অংশিকে অতকে মগয় বলতে ই অংশিকে খাবার অতকে মগয় এই খাবারটা কিভাবে খাবেন ড্যাশ মগমিয়েন্ট ড্যাশে খেলে চলবে তাহলে এটা হলো পরিদাত সিদ্ধ করা ঠিক আছে এটা কুরস হইব হ্যাঁ কুরিয়স বুঝতে পারছি আশা করি এবং নিচের এভাবে সেম আপনারা গ্রামার গুলো করে নেবেন হ্যাঁ আর এখানে যদি আপনারা এটা যদি ফলো করেন তাহলে পুরোপুরি গ্রামারটি আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ আশা করি এটাকে কোরিয়ান ভাষা বলা হয় বুকনারে সবচেয়ে গরম দিন বুকনার হচ্ছে গ্রীষ্মের মধ্যে সবচেয়ে গরম দিনে সামগেতাং লোক হয় সামগেতাং খাই সামগেতাং এটা কোরিয়ার একটা খাবারের নাম চলুন প্রথমে আমরা শব্দ তুলনা করি ওহুই ইল শব্দ অর্থ এক যে খিয়েজন ওমসি করতেছে ঋতুর খাবার খিয়েজন ওমসি করতে ঋতুর খাবার ঠিক আছে তুকপ্তা অর্থ গরম আর সাদা বা সাগাপ্তা অর্থ ঠান্ডা ইয়রম ওমসি করতে গ্রীষ্মের খাবার বা গ্রীষ্মকালীন খাবার সামগিয়েথাং ন্যাংনিয়ম খুঙ্গুকসু আলবিংসু এটা যে গ্রীষ্মের খাবার মানে গ্রীষ্মকালীন খাবার তারপরে যে খিওল অংশি অর্থাৎ শীতকালীন খাবার এটা লেগে আছে যে পাতচুপ যেটা লাল শিমের বীজের জাউ জাতীয় একটা খাবার খুনমান্দু অর্থাৎ মিষ্টি কুড়া আলু চিনপাং অর্থ হচ্ছে স্টিম বন হুতক অর্থাৎ যে চাইনিজ প্যানকেক হুতক অর্থ চাইনিজ প্যানকেক আচ্ছা এই শব্দগুলো পড়লাম এই শব্দের তো রিলেটেড এখানে নিচে কিছু ইয়ে তো আছে এটা আমরা একটু পড়বো সাজনে মাতনুন ফিয়হিয়ন বুগিয়েছো খুল্লা নুসেও মানে শব্দার্থের সঠিক অভিব্যক্তি উদাহরণের কি বাছাই করুন তাহলে এটা কি মিস্টার এটাকে কোরিয়ান ভাষা বলে খুনমান্দু কিছু শব্দ তো আছে এর মধ্যে এটা নিয়ে ইয়ে করা খুন খগমট মিষ্টি আলু আর এটাকে বলা হয় যে ফিল বিং পাত বিংসু যেটা আমরা সহজে চিনতে পারি যেটা আমরা বলতে পারি ফালুদা টাইপের পাত বিংসু বাকিগুলো শব্দ তো স্বীকার করে এগুলো আপনারা নিজেরা করে নেবেন এখন আসুন আমরা দেখবো যে এইগুলা দিয়ে কিভাবে পরীক্ষার হলে প্রশ্ন করতে পারে যেমন 8 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা যদি একটু তাকাই তাহলে বুঝতে পারবো যে পরীক্ষার হলে এটা দিয়ে প্রশ্ন এরকম ভাবে করতে পারে যেমন দেখেন প্রশ্ন করছে এরকম ই অংশিকি অনুক্ষিয়জন অংশিকের নিকা এই খাবার কি ঋতু বিষয়ক খাবার বা কি ঋতুর খাবার এটা হচ্ছে খেউল অংশিক অর্থাৎ শীতকালীন খাবার খেউল অংশিক অর্থাৎ শীতকালীন খাবার এই খাবার কি ঋতু বিষয়ক খাবার তাহলে এটা খেউল অর্থাৎ শীতকাল খেউল অর্থ শীতকাল 3 নম্বর অ্যান্সার এই প্যাটার্নের প্রশ্নটা হয় সাধারণত এখন আসুন আমরা দেখবো যে গ্রামারের বিষয়টা মুনবব ব্যাকরণ মুনবব ইল ব্যাকরণ 1 নিয়ন বা কোন এখানে তো বিস্তারিত লেখাই আছে আমি আমার মতো করে সহজে লিখছি ওইটা যদি আপনারা বুঝেন তাহলে ইনশাআল্লাহ মোটামুটি পুরোটা বুঝে যাবেন আসুন নিচে আমরা এখানে কি লিখছি দেখি একটু দেখে নিই মুনবব ব্যাকরণ নিউন অথবা ওন বিশেষণ পদের সাথে বসে বিশেষ্য বা নাম পদে রূপান্তরিত হয় বিশেষণ পদের সাথে বসে বিশেষ্য বা নাম পদের কি হয় রূপান্তরিত হয় ঠিক আছে মানে অ্যাডজেক্টিভের সাথে বসে এটা নাউনে পরিবর্তন হয় এরপর যেটা দেওয়া আছে নুন শুধুমাত্র ঈদ এবং অপ্তা ইত্তা বা অপ্তার পিছনে শুধুমাত্র নুন বসবে ঠিক আছে সেই অ্যাডজেক্টিভ বলার সাথে পিছনে যেটা ইত্তা এবং অপ্তা থাকবে এটার সাথে ডাইরেক্টলি শুধু জাস্ট এর সাথে নুন বসবে এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হবে মেউন অমসিদুল জোয়াহি মেউন অমসিক অর্থ জাল খাবার জোয়াহি অর্থ পছন্দ করে মেউন অমসিদুল জোয়াহি মানে জাল খাবার পছন্দ করি যে মেপ্তার তো জাল দাবাত দিয়ে মেউন আছে মেউন অমসিদুল জোয়াহি জাল খাবার পছন্দ করি চে হিয়ংই খিগা জাগুন সারামিয়ে চে হিয়ং আমার বড় ভাই খিগা মানে উচ্চতায় জাগতা মানে হচ্ছে ছোট জাগতা ছোট বাচ্চা মানে উন জাগুন সারামিয়ে মানে আমার বড় ভাই উচ্চতায় ছোট বা খাটো ব্যক্তি যেটা বলতে পারেন তারপরে এই খুনসোয়ে জেমিতুন নুরি কুমানি ইচ্ছয় এই খুনসোয়ে এখানে নিকটে জেমিতুন মজাদার নুরি কুমন অর্থ বিনোদন পার্ক নুরি কুমানি ইচ্ছয় বিনোদন পার্ক আছে জেমি ইত্তা
বাচ্চা মাসে বিদায় এটার সাথে কি লাগবে নুন জেমিত নুন নুরি কুঙ্গ নিশ্চয় মানে বিভিন্ন পার্ট আছে তারপর লিখেছে জেমি অপ্ত মানে আনন্দ নেই যে অপ্তটা বাদ দিলে এটা নিচে অপ্তও থাকলে নুন হবে জেমি অপ্তন ইয়ং হয় আনন্দহীন সিনেমা তাহলে যে বিষয়টা বুঝলাম অ্যাডজেক্টিভের সাথে ওয়ার্ডের মূল ভাবের দাবাতে নিউনত যদি কোন লাগে তাহলে এটা বুঝবে এটা নাউন এই ওয়ার্ডটা নাউনে পরিবর্তন হয়ে যায় মানে নামে রূপান্তরিত হয়ে যায় চলুন এখানে আমরা এক্সাম্পল গুলো একটু করি ঠিক আছে বিনকানে মাতনুন ফিহিয়ন বগিয়েছো খুল্লা নুন বা উন সায়াংসো তেহরুল ওয়ানসং আছে মানে শূন্যস্থানের সঠিক ওই ব্যক্তি উদাহরণের সাথে নুনত উন ব্যবহার করে বাক্য সম্পূর্ণ করুন অনু সিকটাঙে খালকায় কোন রেস্টুরেন্টে যাবেন চগি সারামি দেশ সিকটাং তুরগায় চগি সারাম ওই লুকা চগি সারাম ওইদিকে লুক দেশ সিকটাং তুরগায় রেস্টুরেন্টে প্রবেশ করি তাহলে এটা মান অর্থ বেশি তাহলে মান তার বেশি হলে মান অন অর্থ বেশি সিকটাঙে তুরগায় মানে সেই রেস্টুরেন্টে প্রবেশ করি ঠিক আছে মান তো থেকে মান অন সেম আপনারা সেম তদ্রুপ 2 এবং 3 এটা আপনারা করে নেবেন তারপর 2 নম্বরটা আমি একটু করে দিচ্ছি দেখেন মোসন অংশগল মুগুল কায় কি খাবার মুগুল কায় ওটা খাবেন অনুল ছনিকা আজ ঠান্ডা হওয়ার কারণে দেশ অংশগল মুক্ত শিব দেশ খাবার খেতে চাই তাহলে ঠান্ডা হওয়ার কারণে উষ্ণ খাবার খেতে চাই তাতো থাদা উষ্ণ তাতো থাদা ডাবা দিলে তো নিচে পাচ্ছেন নাই তাহলে এর সাথে নিয়ম বসে তাতো থান অংশগল মুক্ত শিব উষ্ণ খাবার খেতে চাই ওই ই শব্দ তো 2 দেখবেন ঠিক আছে যে জেরিও মিট জড়িব উপকরণ এবং রান্নার নিয়ম উপকরণ এবং নাম রান্নার নিয়ম খগি খগি অর্থ গোশত স্যাংসন অর্থ মাছ শেষ অর্থ সবজি সোগি অর্থ গরুর মাংস বা গরু গোশত তুয়েজি কুকি অর্থ শুকরের গোশত তাল কুকি অর্থ মুরগির গোশত ইয়াং কুকি অর্থ বেড়ার মাংস ফা অর্থ পেঁয়াজ পাতা ইয়াং অর্থ পেঁয়াজ মানুন অর্থ রসুন খামজা অর্থ আলু টাঙ্গুন অর্থ গাজর কুড়িদা অর্থ হচ্ছে যেটা ফুটানো চান্দা অর্থ হচ্ছে সিদ্ধ করা খুপ্ত অর্থ হচ্ছে হালকা ভাবে পোড়া খুপ্ত অর্থ তেল কম দিয়ে ভাজা তুই গিদা অর্থ হচ্ছে তেলে ডুবিয়ে ভাজা এই ওয়ার্ড গুলো যে শিখলাম এই ওয়ার্ড গুলো যে ভুগিত আছে এটা আমরা একটু করবো ঠিক আছে যে মুনজাঙ্গেল ইলকো আলমাজন খুরিমুল ইয়ন গেল আছে বাক্যটি পরে সঠিক ছবিটি বাছাই করুন খামজারুল তুই গিদা খামজা অর্থ আলু তুই গিদা তুই অর্থ কি মানে তেলে চুপিয়ে রাখা তাহলে গিয়কের সাথে লাগবে কোনটা ডি তারপরে স্যাংশনাল কুসেও তাহলে নিউনের সাথে লাগবে কোনটা কুসে খুব অর্থ কি জলসানো নিউনের সাথে লাগবে সি এরকম ভাবে এই ওয়ার্ড গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এগুলো অনেক পেসেজের মধ্যে ইউজ হয় আচ্ছা এখানে গ্রামার দেওয়া আছে দেখেন মুনবক কি ব্যাকরণ 2 আসো এবং অসো গ্রামারটা সাধারণত কার সাথে লাগে দেখেন এখানে তো আরো বিস্তারিত লিখছি আর আমি এখানে সহজভাবে আপনাদের বোঝানোর জন্য লিখে দিছি এটা দেখলে আপনারা মোটামুটি বুঝে আসবেন আসো এবং অসো দা ক্রিয়াপদের সাথে যুক্ত হয় ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে হওয়া অর্থে ব্যবহার হয় ক্রিয়াপদের সাথে যুক্ত এটা হওয়া অর্থে ব্যবহার হয় এছাড়াও একটি কাজ সম্পূর্ণ করে আরেকটি কাজ শুরু করা অর্থে ব্যবহার হয় একটি কাজ সম্পূর্ণ করে আরেকটি কাজ শুরু করা অর্থে ব্যবহার হয় যেমন বলতে পারি জীব অর্থ বাড়ি জীবে খাসো সিয়াউল হেসয় বাড়িতে গিয়ে গোসল করেছি খাদা অর্থ যাওয়া দাবাত দিলাম বাচ্চেন নাই যে চারটা অপশন আমরা আগে জানি আ ইয়া ও ইউ এই চারটার মধ্যে থাকলে সাথে আসো বাকি সবগুলোর সাথে আসো সবাই জানি তাহলে একটার সাথে আসো করছে জীবে খাসো সিয়াউল হেসয় বাড়িতে গিয়ে গোসল করেছি বিগা ওদা বৃষ্টি আসা বিগা ওয়াস বৃষ্টি আসায় খিবনে জয় মন ভালো বৃষ্টি আসায় মনটা ভালো আশা করি সকলে বুঝছেন তো এইখানে এই বিষয়টা এখানে আলোচনা করা এটা বুঝলে আপনারা এই পুরো গ্রামারের বিষয়টা বুঝবেন কিছু তারা এক্সাম্পল দেয় এক্সাম্পল গুলো আমরা একটু করি একটা করে দিয়ে বাকিটা আপনারা করবেন ঠিক আছে যে খুরিমুল বগু আসম অস ব্যবহার করে বাক্য সম্পূর্ণ করুন ইয়াং করল অতকে হেয় ইয়াং করতে পেঁয়াজ পাতা পেঁয়াজ অতকে কিভাবে করবো ডেশে নুসে ডেশে বাজুন তাহলে এটা কি বলে বুকটা মানে হালকা করে তেল দিয়ে ভাজা বুকটা থেকে বুকসো নুসে হালকা করে তেল দিয়ে ভেজে নুসে অত রাখুন সেম 2 নম্বরটা আপনারা করবেন আপনাদের কাজ এখানে
ওয়ার্ডগুলো যদি মনে না থাকে তাহলে করতে আপনাদের অসুবিধা হবে, সেজন্য ওয়ার্ডগুলো ভালো করে মুখস্থ করা চাই। এবার এল কথোপকথন 1, ঠিক আছে, যে রিহান অনল জমশিম মেনিও সামগেতাং ইনিও, বলতেছে আজ দুপুরে খাবারের মেনু কি সামগেতাং, মেনু দেখছে সামগেতাং। জিয়ান বলতে রিয়ানসি অনল বুকনার ইয়ে, রিয়ান সাহেব আজ গ্রীষ্ম গরম দিন আনবুক সারামদের বুকনালে সামগেতাঙ্গল মগয়, কোরিয়ান লোকেরা গ্রীষ্ম সপ্তাহে গরম দিনে সামগেতাং খায়। রিহান জংমারিও সত্যি কি, নালসিগা তোন দে ওয়ে তুগন সামগেতাঙ্গল মগয়, আবহাওয়া গরম কেন আবার গরম খাবার খান। জিওন ইয়রম তুগন অংশিগল মগুমিয়ন মমি তাতু থে জিয়সো তৈরুল আগিলসিস হয়। ইয়রম মানে গ্রীষ্মকালে তুগন অংশিক অর্থাৎ গরম খাবার মগুমিয়ন তো খেলে মমি তাতু থে জিয়সো মানে শরীরটা উষ্ণ থাকে, এবং তৈরুল আগিলসিস হয় মানে সে তাপকে জয় করা যায়, তাপ জয় করা যায়। রিয়ান বলে খুরেইও তাই ইয়োজম যদু নমু দোসো হিমি অপনন্দে জাল দূরত্বয়। ইয়োজম মানে ইদানিং যদু আমিও নমু দোসো মানে মানে খুব আমারও খুব গরম হয়, হিমি অপনন্দে শক্তি নাই, জাল দূরত্বয় ভালোই হয়েছে, জাল দূরত্ব ভালোই হয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে এটা বুঝলাম, দেখেন নিচে এখান থেকে তারা প্রশ্ন করছে, এই প্রশ্নটা আসলে কি করছে, তু সারামি জমসমল মল মগয়, দুইজন লোক বলতেছে দুপুরে কি মগয় মানে মল মগয় মানে কি খাবেন, সামগেতাঙ্গুল মগয়, সামগেতাং খাবে, সামগেতাং আজকে গ্রীষ্ম গরম দিন এটা খাবে। অনুরণ মুসুল নারী আজ কি বার, আজ কি দিন, বুকনাল ইয়েও আর আজকে বুকনাল, এই যে অনুরণ বুকনাল ইয়েও আজ বুকনাল, এটাই বিষয়। আচ্ছা এখন আসলে এটা লিসনিংটা আমরা শুনবো। এটার আগে প্রশ্নটা দেখেন, এটা দিয়ে কিভাবে প্যাটার্নে প্রশ্ন থাকতে পারে, এটা প্রশ্ন দেখে তারপর লিসনিংটা শুনবো, ঠিক আছে। তাওম খুরুল ইলকো নেউঙ্গা খাতুন কুজুর করিস বিষয়, পরবর্তী লেখাটি পড়ে মতটি বাছাই করুন। ইয়োরুমে তামল মানি হুলিয়াসো কিউনি অপনন্দে ইনসাম বাম মানুল খাতুন যৌন জেরি মানি তুরো গান ই উমসিক মগুমিয়ন হিমি নাগিতে মুনিমৃদা। ইয়োরুমে তামি মানি উল্লেস মানে গ্রীষ্মকালে গাম বেশি প্রবাহিত হয়, কিউনি অপনন্দে শক্তি নাই, ইনসাম এটা একটা তাদের একটা উপকরণ, হ্যাঁ ইনসাম, তারপর বাম মানল রসুন খাতুন মতো যৌন জেরে ভালো উপাদান মানি তুরাগান মানে বেশি দিয়ে ই উমসিগুল মগুমেন এই খাবার খেলে হিম ইগি নাগিতে মুনিমৃদ মানে শক্তি হওয়ার কারণ হয়। ইউরোবন্ধু হিমি অপনুন ইউরোম নারে ই ইমসিগুল তুষে বসে, শুধু বন্ধুরা শক্তি নাই গ্রীষ্মের দিনে এই খাবার খেয়ে দেখুন, এই খাবার খেয়ে দেখুন। কি নিয়ে আলোচনা করছে, বুকনালে মকনমসিক মানে সে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনে খাওয়া খাবার, বুকনালে মকনমসিক মানে গ্রীষ্মের সবচেয়ে গরম দিনে খাওয়া খাবার, আনসার হবে 4। তাহলে এই বুকনাল নিয়ে আলোচনা করা হয়েছে আর কি, এই প্যাটার্নের প্রশ্ন বুকনাল দিয়ে কিভাবে প্রশ্ন করে বলছে এটা পর থেকে দেখছেন। তো 32과 봄날에는 삼계탕을 먹어요. অতি সুন্দর অধ্যায়। বুকনালে মানে গ্রীষ্ম সপ্তাহে গরম দিনে সামগেতাং মগয়, সামগেতাং খাই। 대화 1. কথোপকথন 1, 오늘 점심 메뉴는 삼계탕이네요. 오늘 আজ জমশিম অর্থাৎ দুপুরে খাবারের তালিকা সামগেতাং দেখছি। 리안 씨, 오늘은 복날이에요. রিয়ান সাহেব আজ গ্রীষ্ম সপ্তাহে গরম দিন। 한국 사람들은 복날에 삼계탕을 먹어요. 한국 사람들 কোরিয়ান লোকেরা বুকনারা মানে গ্রীষ্ম সপ্তাহে গরম দিনে সামগেতাং মগয়, সামগেতাং খায়। 정말요? সত্যি? 날씨가 더운데 왜 뜨거운 음식을 먹어요? 날씨가 더운데 아বহাওয়া গরম কেন গরম খাবার খায়? 여름에 뜨거운 음식을 먹으면 몸이 따뜻해져서 더위를 이길 수 있어요. 여름에 뜨거운 গ্রীষ্মকালে গরম 음식을 먹으면 খাবার খেলে 몸은 따뜻해지죠 মানে শরীরটা উষ্ণ হয়, তৈরুল আগিলসিস মানে সে তাপকে জয় করা যায়। 그래요? তাই কি? 요즘 저도 너무 더워서 힘이 없었는데 잘 됐네요.
요즘 저도 মানে ইদানিং আমিও নমত আছে খুব গরম হয় হিমি আপনাদের শরীরে শক্তি নাই জাল ধরতে অর্থাৎ ভালো হয়েছে এবার এই কথোপকথন 2 ঠিক আছে খনহ তোয়ানশি সামগেতাঙ্গ জহিও খনহ তোয়ান সাহেব সামগেপশাল জহিও সামগেপশাল পছন্দ করেন তোয়ান বল নে জনুন হানকো কমসিক জুংএসো সামগেপশারুল জেল জহিও জনুন আমি হানকো কমসিকল জুংএসো কোরিয়ান খাবারের মধ্যে সামগেপশাল জেল জহিও সামগেপশাল সবচেয়ে পছন্দ করি 그런데 소메 식탁 위에 고기 구워서 먹는 곳이 좀 신기했어요. 그런데 তবে 소음에 প্রথমে 식탁에서 টেবিলে 고기 구워서 মানে গোশত মানে হালকা ফ্রাই করাটা 먹는 곳이 মানে খাওয়াটি 좀 একটু 신기했어요. অবাক হয়েছিলাম. তুমি বলতে 그래요. তাই কি 한국에서 이렇게 먹는 음식이 많아요. কোরিয়াতে এরকম খাবার বেশি. 또한 우리나라에서 식탁 위에 직접 요리하지 않아요. আমাদের দেশে 식탁 위에 টেবিলের উপরে 직접 সরাসরি 요리하지 않아요. রান্না করে না. 그래서 한국에서 솜 고기를 먹을 때 식탁 위에 물이 있어서 너무 무서웠어요. 그래서 তাই 한국에서 কোরিয়াতে 솜 고기를 먹을 때 প্রথম গোশত খাওয়ার সময় 식탁 위에 টেবিলের উপরে বুড়ি এসেছে আগুন তাকায় নমু মুশোচ্ছে সত্যি ভয় পেয়েছিলাম আচ্ছা এটা খাবারের একটা রান্নার বিষয় নিয়ে আলোচনা করছে এখন আমরা দেখি এটা রিলেটেড তারা আরো দুটো প্রশ্ন বানাইছে এই প্রশ্নগুলো কি তু সারাম চিগুম ওদি ইচ্ছে দুইজনকে এখন কোথায় আছে তাহলে এটা তারা কোথায় আছে সিকটাং ইচ্ছে মানে রেস্টুরেন্টে আছে সিকটাং ইচ্ছে রেস্টুরেন্ট আছে তারা রেস্টুরেন্টে ঠিক আছে রেস্টুরেন্ট আছে তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তারপরে গেছে যে তোয়ানশি 한국에서 제일 좋아하는 음식은 뭐예요? তোয়ান সাহেবের কোরিয়াতে সবচেয়ে পছন্দের খাবার কি তোয়ান সাহেবের সবচেয়ে পছন্দ করেন 한국 음식 중에서 삼겹살 제일 좋아해요. তাহলে 삼겹살 제일 좋아해요. 삼겹살 সবচেয়ে পছন্দ করে কি 삼겹살 제일 좋아해요. 삼겹살টা সবচেয়ে পছন্দ করে আচ্ছা তাহলে এটা বুঝলাম এখন আমরা যে বিষয়টা দেখব যে এটার লিসেনিংটা এখন শুনবো আমরা 대화 2 কথোপকথন 2 투안 씨, 삼겹살을 좋아해요? তোয়ান সাহেব 삼겹살 পছন্দ করেন 네, 저는 한국 음식 중에서 삼겹살을 제일 좋아해요. আমি কোরিয়ান খাবারের মধ্যে 삼겹살 সবচেয়ে পছন্দ করি 그런데 처음에는 식탁에서 고기를 구워서 먹는 것이 좀 신기했어요. তবে প্রথমে টেবিলের উপরে গোশত ভাজাটা খাওয়া দেখে ভয় পেয়েছিলাম 그래요? সত্যি 한국에서는 이렇게 먹는 음식이 많아요. কোরিয়াতে এইভাবে খাবার বেশি 우리나라에서는 식탁 위에서 직접 요리를 하지 않아요. 우리나라에서 আমাদের দেশে 식탁 위에서 টেবিলের উপরে 직접 সরাসরি 요리하지 않아요. রান্না করে না 그래서 한국에서 처음 고기를 먹을 때 식탁 위에 불이 있어서 너무 무서웠어요. 그래서 তাই 한국에서 কোরিয়াতে 솜 고기를 먹을 때 প্রথম গোশত খাওয়ার সময় 식탁 위에 টেবিলের উপরে বুড়ি এসেছে আগুন তাকায় 너무 무서웠어요. সত্যি ভয় পেয়েছিলাম এবং জঙ্গু রিলেটেড কিভাবে প্রশ্ন থাকবে সে বিষয়টা আমরা শুনে দেখব তাহলে লিখেছে তকবিয়ল হান নাল মকরুন উমসিক মানে বিশেষ দিনে খাওয়া খাবার ইয়োরমসল জং খাজাং তোন তেরুল বুকনাল ইরাগো হানুন্দে 한국 사람들은 이때 삼계탕을 먹습니다. বলছে ইয়োরমসল মানে গ্রীষ্মের ঋতুতে মধ্যে সবচেয়ে গরম সময় বুকনাল ইরাগো হানুন্দে মানে এটা বুকনাল নামে ডাকে 한국 사람들은 কোরিয়ান লোকেরা 이때 এই সময় 삼계탕을 먹어요. এই সময় তারা 삼계탕 খায়. 여름에 땀이 많이 흘려서 기운이 없는 인사 바 마늘 카톤 좋은 재료 많이 돌아간 삼계탕을 먹으면 힘이 나기 때문입니다. বলতেছে গ্রীষ্মে 땀이 많이 흘려서 মানে সে গাম বেশি করে মানে জ্বরে 기운이 없는데 মানে শক্তি নাই 인삼 바 마늘 카톤 অর্থমত 좋은 재료 많이 ভালো উপকরণ বেশি তুরাগান প্রবেশ করে 삼계탕을 먹으면 삼계탕 খেলে 힘이 나기 때문입니다. শক্তি হওয়ার কারণ হয়
여러분들 সুদীবিন্দুরা ইমি অপনন ইয়রমনাল সামগেতাঙ্গুল দুষে বসেও মানে সুদীবিন্দুরা সত্যি নাই গ্রীষ্মের দিনে সামগেতাং খেয়ে দেখুন। সেম দেখেন, এটা দিয়ে একটু আগে আমি দেখছি, তারপরও আবার দেখাচ্ছি যে এটা দিয়ে প্রশ্নটা কিভাবে বানাইতে পারে। 9 নম্বর প্রশ্ন দিকে তাকাইলে দেখতে পারতেছেন, তামপুরেল এলকো নেইউবা খাতুন কুসুল কুরশিপশি। পরবর্তী লেখাটি পরে বিশেষত মতটি বাছাই করুন। ইয়রুম এ তামি মানে হুল্লেসে কিউনি অপনন ইনসান বাম মানুল কেউন জেরিও জন জেরিও মানে তুরাগান ই উমসিগল মগমিয়ন মগমিয়ন হিমিন আগিতে মুনিমিদা। গ্রীষ্মে বলতে তামি মানে উল্লেছে গাম বেশি জ্বরে এবং শক্তি নাই, ইনসাম বাম মানুষ রসুন খাতুন জোন ভালো মতো ভালো যেটি উপাদান মানি তুরাগান বেশি প্রবেশ করিয়ে ই উমসিগল মগমিয়ন এই খাবার খেলে হিমিন আগিতে মুনিমিদা শক্তি হওয়ার কারণ হয়। ইউরোবন্ধু সুদীবন্ধুরা হিমি অপনন ইউরোম নারে ই উমসিগল দোষে বসেও মানে সুদীবন্ধুরা শক্তি নাই গ্রীষ্মের দিনে এই খাবার খেয়ে দেখুন। তাহলে এটার মতটা বাছাই করার জন্য তাহলে এটা হচ্ছে বুকনালে মকরুন অংশিক মানে হচ্ছে গ্রীষ্মের বুকনাল হতে গ্রীষ্মের সত্যি গরম দিনে খাওয়া খাবার। আনসার হবে 4 খাওয়া খাবার। আচ্ছা, তারপরটা দেখেন কি আছে। তো এইভাবে প্রশ্ন থাকতে পারে, এটা তো প্রশ্ন প্যাটার্নটা দেখলেন। তাহলে যে হানগুক সারান্দন সেং ইরে মুসুন অংশিকল মোগল কায়। কোরিয়ান লোকেরা সেঙ্গেল জন্মদিনে মুসুন অংশিকল মোগল কায় কি খাবার খাবেন? খেইকুতো মক্কো মাসেতুন উমসিদ্দ মানি মকসুমিদা। কেকও খায় এবং মজাদার উমসিগত খাবারও মানি মকসুমিদা বেশি খায়। পুরন্দে সেঙ্গেল নান কুক পাজেজি আনুন উমসিকে মানায় ইচ্ছুমিদা। পুরন্দে তবে সেঙ্গেল নাল অর্থাৎ জন্মদিনে কুক অবশ্যই পাজেজি আনুন অর্থাৎ বাদ দেয়া ঠিক আছে যায় না, খাবারও আছে। কুকসুন 12 মিয়কুক মৃদা, ওইটাকে মানে তারা মিয়কুক বলে বা সামুদ্রিক শৈবাল স্যুপ বলে। মিয়কুক সানমু আগি রুল নাউন হো মকরন উসিক মৃদা। সামুদ্রিক শৈবাল স্যুপটা সানমু গর্ভধারিণীরা আগে নাউন অর্থ শিশুর, নাউন অর্থ ভূমিষ্ঠ করার পরে মকরন উসিক মৃদা খাওয়া খাবার। কুরেসো সেঙ্গিরে মিয়কুল মকরন কোসি নাউন জুসিন অমনি ওই উনহে কিও খাগো খামসা আন্দানুন ওইমিগা ইচ্ছুমিদা। পুরেছে তাই জন্মদিনে সামুদ্রিক শৈবাল স্যুপ খাওয়াটি মানে জন্ম লাভ করা প্রসব করার মায়ের কষ্টের স্মরণের ধন্যবাদমূলক এটা অর্থ। এখন আসুন যে এই যে টপিকটা বললাম এটা দিয়ে পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন থাকতে পারে। দেখেন এটাতে কিভাবে প্রশ্ন করতে পারে। দেখেন এখানে প্রশ্ন করতে এরকম, আনগুগোই নাউন জুসিন অমনিয়ই উনহে কিও খানুন খামসানুন উনসিক ময়ো। মানে কোরিয়াতে প্রসব করে মায়ের কষ্ট থেকে স্মরণের ধন্যবাদের খাবারটা কি বা ধন্যবাদ জ্ঞাপনের খাবারটা কি? হানগুক সারান্দুরি সেঙ্গিরে মকরুন উনসিক মানায়। কোরিয়ান লোকেরা জন্মদিনে খাওয়া খাবার বেশি। কেকো মক্কো মাসেতো নমসিকুল মানি মকসুমিদা, কেকও খায় এবং মজাদার খাবারও খায়, বেশি খায়। পুরন্দে সেঙ্গেল নান কুক পাজেজি আনুন উমসিকা ইচ্ছুমিদা। পুরন্দে তবে সেঙ্গেল নান জন্মদিনে কুক অবশ্যই পাজেজি আনুন অর্থাৎ বাদ দেওয়া যায় না উমসিকা ইচ্ছুমিদা খাবার আছে। কুকুসেন 12 মিয়কুক উমিদা, ওইটাকে তারা মিয়কুক বলে। মিয়কুগুন সান্নু আগিরুল নাউন হু মকনুন উমসিকা উমিদা। মিয়কুকটা বা সামুদ্রিক শৈবাল স্যুপটা সান গর্ভধারিণী আগিরুল নাউন হো মানে শিশুকে ভূমিষ্ঠ করার পরে মকনুন অংশিক মৃদা খাওয়া খাবার। পুরেসো সেং ইরে মিয়কুল মকনুন কোসি নাউন জুসিন অমনি কিও খাগো হামসা হাসিদুন ওইমিকে ইচ্ছুমিদা। বলতেছে যে পুরেসো তাই সেং ইল অর্থ জন্মদিনে মিয়কুল মকনুন কোসি মানে সামুদ্রিক শৈবাল স্যুপ খাওয়াটি নাউন জুসিন অর্থ ভূমিষ্ঠ করা অমনিয়ে ওই অর্থ মায়ের কিও খাগো স্মরণ করে খামসা হান্দা ধন্যবাদ জ্ঞাপনের অর্থ। তাহলে তারা কি খাবারটা খায়? তাহলে মিয়কুক সামুদ্রিক শৈবাল স্যুপ। তাহলে আনসার কোনটা হবে? মিয়কুক মানে সামুদ্রিক শৈবাল স্যুপ। তাহলে এটাতে কিভাবে টপিক দিয়ে প্রশ্ন করতে পারে সেটা আমি দেখাই দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে হামকে মকরুন অংশিক মানে একত্রে খাওয়া খাবার।
그래서 한국에서 밥과 국, 제위하고 반찬이나 찌개와 같은 음식을 식탁 위에 놓고 밥을 먹던 사람들과 같이 먹습니다. 한국에서 কোরিয়াতে ভাতের সাথে কুক এবং কুকের চেউইহাগো বাইরে বানজান তরকারি এবং চিগে এটা এক ধরনের তাদের সবজি খাতুন অর্থ মত উমসিক অর্থ খাবার সিকটা কইয়ে টেবিলের উপরে নখো রেখে বাবুন মগুন অর্থাৎ ভাত খাওয়া সারামদুলগা লোকদের সাথে খাচ্ছি মকসুমে একত্রে খায় সিকটা কইয়ে খগিরল খুও মক্কুনা চিগিরল পুরিও মগুলতে কাকচা জপসিয়ে তল্লিয়স মগুমেন তেমনিদা টেবিলের উপরে গোশত হালকা ভেজে খায় অথবা চিগে সিদ্ধ করে খাওয়ার সময় খাকচা ওই মানে প্রত্যেকে জপসি অর্থাৎ প্লেটে তরস নিয়ে মগুমেন তুইমনিদা খেলেই চলবে এটা হচ্ছে খাবারের সিস্টেমটা বলছে তারা কিভাবে খাবারটা খায় তাহলে আমি এখানে আপনাদেরকে মোটামুটি জঙ্গুটা বোঝানোর চেষ্টা করছি যে এটা কিভাবে এটা রিলেটেড প্রশ্নটা আসে এটা আমরা দেখে নিলাম এখন আসুন আমরা মূল প্রশ্নতে যাই ইপিএস টপিক তুত কি ইপিএস টপিক লিসেনিং 1 থেকে 2 তাওম খরিমুল বগো আলমাজুন তেদাউল কোশিবশে পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন 32과 32 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন 1번 1 নম্বর 이것은 무엇입니까? এইটা কি 1. 양파입니다. পেঁয়াজ 2. 당근입니다. গাজর 3. 감자입니다. আলু 4. 생선입니다. মাছ তাহলে এটা হবে তাঙ্গুনিমিদা গাজর হবে आंसर 2번 지금 무엇을 합니까? এখন কি করেন তাহলে এটা কি খুব তা মানে হচ্ছে ভাজা 1. 생선을 굽습니다. এটাই হবে आंसर সেংশন খুব সুনিদা মানে হচ্ছে মাছ ভাজতেছে সেংশন খুব সুনিদা মানে মাছ ভাজতেছে 2. 생선을 튀깁니다. 3. 생선을 삶습니다. 4. 생선을 볶습니다. তারপর নিচে আসে 3 থেকে 5 ইয়াগরুল তুদগু জিলগুনে আলমারিউ তেদাউল কোশিবশে গল্প শুনে প্রশ্ন সঠিক উত্তরটি বাছাই করুন 3에서 5번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 3번 3 নম্বর আগে এখানে প্রশ্ন আমরা পড়ে নেই ই সারামুন ওয়ে হাঙ্গু উমসিকুল জোহামনিকা এই লোকটি কেন কোরিয়ান খাবার পছন্দ করেন ওর কথাটা শুনে আমরা বুঝি 수피카 씨는 한국 음식을 좋아해요? সুফিকা সাহেব কোরিয়ান খাবার পছন্দ করেন 네, 정말 좋아해요. মেয়ে মানে যে জংমান সত্যি জোয়াহি পছন্দ করি 한국 음식은 맵지만 맛있어요. 한국 음식은 কোরিয়ান খাবার 맵지만 জাল কিন্তু 맛있어요 স্বাদ আছে জাল কিন্তু স্বাদ আছে তাহলে 한국 음식은 맵지만 맛있어요 কোরিয়ান খাবার জাল কিন্তু কি আছে স্বাদ আছে তাহলে आंसर হবে 3 4 নম্বর আছে মুসুন 음식에 대한 설명입니까 কি খাবারের বিষয়ে ব্যাখ্যা তাহলে প্রথমটা आंसर পেয়ে 3 এর आंसर হবে কিন্তু 3 কোরিয়ান খাবার জাল কিন্তু কি আছে স্বাদ আছে সেটাই হবে आंसर তারপর 4 নম্বর প্রশ্নটা দেখেন আগে প্রশ্নটা পড়ে নিই মুসুন 음식에 대한 설명입니까 কি খাবারের বিষয়ে ব্যাখ্যা কারণ তাদের বর্ণনা উপকরণগুলো শুনে বুঝতে হবে কি খাবারের বিষয় এটা ব্যাখ্যা 4번 4 নম্বর 김치찌개는 어떻게 만들어요? 김치찌개 어떻게 만드노요 মানে কিভাবে তৈরি করেন 먼저 김치를 볶으세요. 먼저 প্রথমে 김치를 볶으세요 김치টা ভাজি মানে 볶다 মানে হালকা তেল দিয়ে ভাজি 그리고 물을 넣고 그리고 물을 넣고 পানি দিয়ে 끓이면 돼요. পুরুমিয়ান দইও মানে ফুটালে চলবে তাহলে এটা 김치찌개 নিয়ে আলোচনা করছে তার 5 নম্বর লেখা আছে ই সারামি ইউরোমে মকরুন উমসিক আনিন কোসেন মশিবিকা এই লোকটি বিশ্বে খাওয়া খাবার 9টি মানে খাবার 9টি কি
ই সারামি ইয়রুমে মকনুন অংশিকে আনিন কোসেন মৌসুমিকা, এই লোকটি গ্রীষ্মে খাওয়া খাবার নয়টি কি, মানে গ্রীষ্মকালে কোন খাবারটা খায় নাই? 5번, 5নম্বর। 수진 씨는 요즘처럼 더운 여름에 সুদিন 요즘처럼 이다닝의 মতো 더운 여름에 গরম গ্রীষ্মে 보통 뭘 먹어요? 보통 সাধারণত 뭘 먹어요? কি খান? 저는 시원한 냉면이나 콩국수를 자주 먹어요. 시원한 অর্থ হচ্ছে ঠান্ডা 냉면이나 নুডলস অথবা 콩국수도 먹어요. 콩국수도 খাই। 그리고 힘이 없을 때는 শরীরে এবং হিমি অপসল দেন, মানে শরীরে শক্তি না থাকার সময় 삼계탕도 먹어요. সামগেতাং도 먹어요. সামগেতাং খাই। তাহলে কোনটা নিয়ে আলোচনা করছে? মানে তারা এখানে কোন খাবার সম্বন্ধে তারা আলোচনা করছে? সামগেপশা, যেটা মানে খাবার নিয়ে আলোচনা করে নাই। নেংমিয়ানের কথা আসছে, সামগেতাংয়ের কথা আছে, 콩국수দের কথা আসছে, কিন্তু সামগেপশালের কথা আসে না। তাহলে এটাই হবে आंसर 3। যে তাউনচুং নেয়ংগোয়া তাউনচুং তুরন নেয়ংগা খাতুন কোসেল মৌসুমিকা, পরবর্তীর মধ্যে শোনা বিশেষত মতটি বাছাই করুন। হ্যাঁ, এখন তাদেরকে গল্প থেকে আনসারটা দিতে হবে। আচ্ছা, অনল বুকনাল ইরাসো সামগেতাঙ্গুল মগরো মন সারামি মানদেয়, আজ গরম দিন হওয়ায় সামগেতাং খাওয়ার উদ্দেশ্যে আসার লোক বেশি। জুম খিদারিয়া গেছয়, একটু অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। কেউ মানে মহিলা হচ্ছে অতক্ষে ইরক্ষে দৌন নালসিয়ে ওয়ে তুগন উনসিগুল মগয়, ইরক্ষে এইভাবে দৌন নালসিয়ে অর্থ গরম গরম নালসি অর্থ হচ্ছে দিনে দিনে গরম আবহাওয়ায় ওয়ে তুগন অংশিগুল মগয়, কেন গরম খাবার খায়? ইয়রুন তুগন অংশিগুল মগমিয়ন তামি মানি হুল্লিজি আনায়, গরম গ্রীষ্মে খাবার খেলে তাম অর্থ হচ্ছে গাম, মানি অর্থ বেশি, হুলজি আনায় মানে প্রবাহিত হয় না। তামি নামিয়ন সেউন নাজি জিয়সো ও হারিও সিওন হেজি গদুনেও, বলতেছে গাম হলে শরীর তাপমাত্রা নিচে তাপমাত্রা বেড়ে যাওয়ার তাপমাত্রা কমে যায় এবং শীতলতা অনুভব হয়। তাপমাত্রা গাম হলে শরীরে বলতে তাপমাত্রা পরে বলতে নেমে যায় এবং ঠান্ডা অনুভব হয়। তাহলে পরবর্তীটির মধ্যে বিষয় মতটি বাছাই করুন। ইয়েরুমে সামগেতাঙ্গুল ইনগি মানসুমিতা, তাহলে বলতেছি এটা বুকনালে সামগেতাং খাওয়ার লোক অনেক বেশি, তাই না? তাহলে এটা আনসার এটাই। বুকনালে সামগেতানুল মকনুল সানামদের মানসুমিতা, মানে বুকনাল মানে গ্রীষ্ম শব্দতে গরম দিনে সামগেতাং খাওয়ার লোক সংখ্যা বেশি, ঠিক আছে? সারামি মানে বেশি, তাহলে এটাই হবে, কারণ মতটি বলছে বাছাই করার জন্য 3 হবে आंसर। এখন আসুন আমরা ইলকিতে আসি। 1 থেকে 2 তাওম কুরিমুল বগো মাত্র মুনজাম কোশিশ, পরবর্তী ছবি থেকে সঠিকটি বাছাই করুন। কারণ এটা কি করতেছে সে খাবার গরম করতেছে। ওমসিকুল তুগব সুমিদা, খাবার গরম করা, आंसर হবে 4। 2 নম্বর এটা কি করতেছে? হালকা তেল দিয়ে ভাজা, এটা তাঙ্গুনুল বকুইত সুমিদা, মানে সে গাজরগুলো হালকা তেল দিয়ে ভাজতেছে, आंसर হবে 1। তারপরে দেখেন 3 নম্বরটা যে তাউন চিমনে থাপা সবসে, পরবর্তী প্রশ্ন উত্তর দিন, ঠিক আছে? ওই খুরুই নেয়ংগা খাতুন কোসল পরিশিপসিও, উপরে লেখার বিষয়ের সাথে মতটি বাছাই করুন। তাহলে দেখেন লিখেছে হানবুক সামদের শিক্ষা হালতে বাপ বুয়া আমকে খুব ইনা চিকে কুরিগো ইয়োরো খাজি বানসানুল খাচ্ছি মগয়, কোরিয়ান লোকেরা খাবার খাওয়ার সময় ভাতের সাথে একত্রে কুক, চিগে এবং বিভিন্ন প্রকার তরকারি একত্রে খায়। ইতে এই সময় বাপ ভাগো ভাতের সাথে কুক এবং চিগে সুৎকারা করু চামচ দিয়ে মক্কো খায় এবং বানসানোর তো তরকারি জোট করা গরু মগয়, তরকারি কাটি দিয়ে খায়। তাহলে উপরের লেখার বিষয়ের সাথে মতটি বাছাই করুন। হানবুক সামদুন কোরিয়ান লোকেরা শিক্ষা হালতে খাবার খাইতে সুৎকারা জোট করা গরু মধু সাইমিও, মানে কোরিয়ান লোকেরা খাবার খাওয়ার সময় চামচ এবং কাঠি দুইটি ব্যবহার করে, आंसर হবে 3। 4 থেকে 5 তাওম খুরুল ইলকো মুরুমে থাপাস বিষয়, পরবর্তী লেখাটি পরে প্রশ্ন উত্তর দিন। আগে প্রশ্নটা পড়ে নিই তারা কি চাইছে। ই উমসিকে তুরাগাজি আন্দুন জেরিও মৌসুমিকা, এই খাবারে প্রবেশ করা নাই জেরি উপাদান, মৌসুমিকা করতেছে কি? প্রবেশ করা নাই উপাদানটা কি? এই খাবারে প্রবেশ করা নাই উপাদানটা কি? তার হচ্ছে ইলগুন নেয়ুঙ্গা খাতুন কুসুল পরিশিপসিও, পড়া বিষয়ের সাথে মতটি বাছাই করুন। পড়া বিষয়ের সাথে মতটি বাছাই করুন।
তাহলে এখানে লেখা আছে যে জেরিও মানে উপকরণ কিমসি সামবেক গ্রাম পেজুগুগি বেগ্রাম ইয়াংপা ইলগে হা চুগুম সগিং জুগুম কিমসি 300 গ্রাম পেজুগি শুকুরের গোশত হচ্ছে 100 গ্রাম ইয়াংপা পেঁয়াজ পাতা একটা খাওয়ার তো পেঁয়াজ জুগুম এবং চিকেনি অর্থাৎ তেল জুগুম মানে একটু তেল একটু এটা হচ্ছে উপকরণ জড়ি বাঙ্গ অর্থাৎ রান্নার নিয়ম কিমসিহাগো তুইজুগুগি জক্তাঙ্গে শোসেয় কিমসি এবং শুকরের গোশত জক্তাঙ্গে সঠিকভাবে শোসেয় অর্থাৎ কাটুন কিমসিহাগো তুইজুগুগি নেম্বি নোকো সোগিং ইউ জুগুম নোসো বকুসেয় কিমসি এবং শুকরের গোশত নেম্বি নোকো কড়াইতে দিয়ে সোগিং ইউ অর্থাৎ তেল জুগুম নোসো একটু দিয়ে বকুসেয় মানে হালকাভাবে বাজুন নেম্বি মুরুল নোকো কুরিসেয় মানে কড়াইতে মূল অর্থ পানি নোক অর্থ দিয়ে কুরিসে অর্থ ফুটান মুরুল কুরুমিয়ন পানি ফুটলে ইয়াংফা ওয়া ফা নোসেও পানি ফুটলে বলতেছে পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ দিন তাহলে বলতেছে এই খাবারের বিষয়ে খাবার দেয় নাই কোনটা তাহলে এখানে কি আলু দিছে আলু তো দেয় নাই তাহলে প্রথমটা কি হবে আলু ঠিক আছে আলু দেয় নাই কোন খাবারটা কোন জিনিস দেয় বাকি সবগুলোই দিছে পরামর্শের মতটি বাছাই করুন বলতেছে মূল কিমসি কাচ্চি নকো কুরাইয়া তৈয় পানি এবং কিমসি একত্রে দিয়ে সিদ্ধ করতে হবে না তারপরে এটা আনসার 4 কিমসি আগে তৈরি কি বগুন হয়ে মুরুল নমিয়ান দিয়ে কিমসি এবং শুকরের গোশত হালকা ভাজার পরে পানি দিলেই চলবে দেখেন কিমসি এবং শুকরের গোশত সঠিকভাবে কাটুন কিমসি এবং শুকরের গোশত কড়াইতে দিয়ে হালকা ভেজার পরে একটু তেল দিয়ে ভাজুন তারপর নেমে কড়াইতে পানি দিয়ে ফুটান তাহলে এটা করার পর এটা করতে হবে তাহলে এটাই হবে আনসার কিমসি এবং শুকরের গোশত হালকা ভাজার পরে পানি দিয়ে দিলেই চলবে এটা হবে आंसर আচ্ছা অতিরিক্ত আর দুইটা প্রশ্ন সেটা আমরা একটু করি তাওম কুরে ইলকো মোসে তেয়ান কুরঞ্জে কুরেসেও পরবর্তী লেখাটি পড়ে কি বিষয়ের লেখা বাছাই করুন আনগুক সালাম দুরুন খিয়েজল মাদা জুলকিও মকরুন উনসিগল ইচ্ছুমিদা কুরেন লোকেরা ঋতুভেদে আনন্দপূর্ণ খাবার আছে ইউরোমে সাগাবগা সিওনান নেংমিয়ন কুঙ্গুকসুদ্দো ফিলবিং সু তুঙ্গি মানি মকসুমিদা গ্রীষ্মকালে সাগাবগো ঠান্ডা বলতেছে সিওনান নেংমিয়ন ঠান্ডান রুস কুঙ্গুকসু এবং ফালবিং তুং ইত্যাদি মানি মকসুমিদা বেশি খায় চৌন তুবন মানে শীতকালে গরম হুক অথবা তাতুথান ফালচুং মানে উষ্ণ গরম স্যুপ এবং খুনমান্দু পুরা মিষ্টি আলু এবং হতুক মানে প্যানকেক ইত্যাদি জাজু মকসুমিদা প্রায় খায় তাহলে বলতেছে পরবর্তীটা পরে বছরে বাছাই করে দিচ্ছে খিয়জুলমসি করতেছে ঋতুর খাবার কোন ঋতুতে কি খাবার খায় এটা বিস্তারিত আলোচনা করে যেটা আমরা শব্দের মধ্যে পড়ে আসছিলাম এটারে এখানে প্রশ্ন বানায় গেছে দেখছেন শব্দ যদি ওয়ার্ডগুলো মনে রাখতে পারতেন তাহলে এটা বুঝতে পারতেন কোন ঋতুর খাবার আচ্ছা 2 নম্বর দেখেন এখানে কি বলতেছে যে হানগুক সামদুরুন ইউরুমে তৈরুল আগিগা উহে সামগেতাগুল মকসুমিদা বলতেছে হানগুক সামদুর পুরিয়া লেখা ইউরুম তৈরুল মানে ইউরুম মানে গ্রীষ্মকালে তৈ আগে উহে মানে সে গরম জয়ের জন্য সামগেতাঙ্গুল মকসুমিদা সামগেতাং খায় সামগেতাঙ্গুল মানদুনুন বাংবুবি ওরিবজি আনসুমিদা মানে সামগেতাং তৈরির পদ্ধতিটা সহজ না ওরিবজি আনসুমিদা কঠিন না মঞ্জ নেম্বিয়া মুরুল বোধকো তাকুয়া মানুল তেসু ইনসাম তুমল নাউন হু ওরে কুরমিন তুমিদা প্রথমে কড়াইতে পানি বোধকো মানে সে প্রথমে কড়াইতে পানি নিয়ে তাক অর্থাৎ মুরগি এবং মানুল রসুন তেসু তেসু এবং ইনসাম এটা হচ্ছে ইনসাম এটা একটা বড় জাতের একটা ফল আর কি ইনসাম ইত্যাদি নন দেওয়ার পরে ওরে মানে দীর্ঘ সময় কুড়িমিন তিনমিদা মানে দীর্ঘ সময় ফুটালেই চলবে তাহলে এখানে যে বিষয়টা দেখলাম এটা হচ্ছে কি রান্নার নিয়ম কইছে না রান্নার নিয়ম নিয়ে আলোচনা করছে কি বিষয়ে আলোচনা কারণ এটা রান্নার নিয়ম এটা জুড়ি বাঙ্গ করতে রান্নার নিয়ম আশা করি 32 নম্বর অধ্যায়টা পড় থেকে বুঝতে পারছেন আমি এক্সাম্পল দিয়ে মোটামুটি কোথায় কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাও যথেষ্ট পরিমাণ আপনাদেরকে এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করছি যাদের প্রবলেম থাকবে তারা ভিডিও রেকর্ডটা বারবার রিপিট করে শুনবেন আশা করি ইনশাআল্লাহ পর থেকে বুঝতে পারবেন আর শব্দের প্রতি বেশি যত্নশীল থাকবেন তাহলে ইনশাআল্লাহ মোটামুটি
সকলেই বুঝতে পারবেন। 많이 힘들었어요. 열심히 들었어요. 감사합니다.